7 मई 2026 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मेर अजीम शान इस्लाही बयान जामिया मरकज़ उस सुन्ना काकबो चौरस्ता बिरुलिया साभार ढाका। صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس في يوم القيامة المتقون من كان حيث كان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের এবং সারা বিশ্বের মুসলমানদের সকল নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরা করেন, সকলকে আল্লাহ ওয়ালা বানান এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আমাদেরকে এবং তামাম উলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত, সকল তোলাবায়ে কেরাম, সালেহীন এবং সকল মুসলমানকে আল্লাহ তাআলা আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে মহিমান্বিত কিতাব যার সমকক্ষ কোনো কিতাব নাই, এই কিতাবের সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকি বানানোর জন্য গাইডলাইন, পথ নির্দেশ। যালিকা আল কিতাব, এর তরকিব আপনারা জানেন। যালিকাল কিতাব ইসমে ইশারা মুশাররে বিলা যদি মুবতাদা হয়, মুসনাদ ইলাইহি হলো লা রাইবা ফি, খবর হুদাল লিল মুত্তাকিন, খবর বাদে খবর। আর তরকিব যালিকা আল কিতাব, যালিকা মুবতাদা, আল কিতাব খবর। তো মুবতাদা এটা মারিফা আর খবরও মারিফা মুআররাফ বিল্লাহ, তো হসরের ফায়দা হয়। তার মানে কিতাব তো यही है, यही কিতাব है, তার মানে আর কোনো কিতাব নাই। অথচ আসমানি কিতাব তো আরও আছে, 104খানা মোট আসমানি কিতাবের একটা কোরআনে কারীম। তো হসরের ফায়দাটা হলো যে এই কিতাব ছাড়া আর কোনো কিতাব নাই। এটা তো বাস্তবতার মুআফিক নেই। তার অর্থ হলো যে একদম সবচেয়ে বড় কিতাব, কামিল কিতাব শুধু এই কিতাব। এই কিতাবের সমকক্ষ কোনো কিতাব নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। অনুরূপভাবে আসমানি কিতাব সবগুলো নিজের জায়গাতে অনেক বড়, কিন্তু কোরআনে কারীমের সমকক্ষ কোনো কিতাব নেই। এত আজিমুস শান কিতাব, এবং এটা আজিমুস শান এক বিষয় যে আসমানি কিতাব
এবং সহিফা আদম আলাইহিস ইসলাম থেকে নবী রসুলদের উপর যেগুলো নাজিল হয়েছিল, কোনো একটা কিতাবের কোনো একটা ছোট্ট আসমানি সহিফারও হাফেজ পৃথিবীতে কেউ ছিলেন না। কোনো হাফেজ কখনো ছিল না, হাফেজ নেই। একমাত্র এই কোরআনে কারীমের হাফেজ আছে পৃথিবীতে। আর হাফেজও কি বেশুমার হাফেজ। হ্যাঁ, ছোট ছোট মানুষ হাফেজে কোরআন। অনেক বছর আগে ঢালকানগরে এক আলেমের ছেলে আসছে ভর্তি হইতে। তো জিজ্ঞেস করলাম, ওর বাবা বললেন যে ও হাফেজ। বয়স কত? ওই ছেলেকে জিজ্ঞেস করলাম। এই কালো ছেলেটা বললো আমার বয়স 7 বছর। সেই কালো ছেলেটার এখন আমাদের জামে হাকিমুল মতির একজন শিক্ষক, হ্যাঁ, উস্তাদুল হাদিস। তো 7 বছর বয়সে হাফেজে কোরআন। আরেকটা ছেলে আসতো আমার খানকায়। আমি বসে আছি চেয়ারে, আমার পাশে খাট, খাটের সঙ্গে বসে পা নিয়ে এরকম নাচানাচি করে, 2 পা দিয়ে খুব নাচানাচি করে, লাফ দিয়ে খাটে ওঠে আর খাটের মধ্যে দুষ্টামি করে। ছেলে হাফেজে কোরআন, হেফজ পড়তেছে। তখন সে হেফজ পড়ে। আর হেফজ পড়ে কোথায়? ঘরে। মা বাবা হলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ঘরে ওই বাচ্চার মা একলা থাকেন, মায়ের সঙ্গে সঙ্গে হাঁটে, খেলে, আর ওর ভিতরে কোরআন শরীফ হেফজ করে, ইয়াদ করে। এই ঘরের মধ্যে খেলতে খেলতে সে 7 বছরের আগে 6 বছর কয়েক মাসে সে হাফেজ হয়ে গেছে। এটা চিন্তা করা সম্ভব, কল্পনা করা সম্ভব? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে, হে, যে এই কোরআনে কারীম আমি নাযিল করলাম এবং এর হেফাজত সুনিশ্চিতভাবে, এই হেফাজত কিয়ামত পর্যন্ত আমি করব। আল্লাহ পাক কোরআনে কারীমের হেফাজত করেন কিয়ামত পর্যন্ত। কোরআনে কারীমের প্রতিটি আয়াত, শব্দ, এক একটি অক্ষর আল্লাহ পাক হেফাজত করবেন। এই পৃথিবীর কোনো শক্তি নাই যে এই কোরআনকে নিশ্চিহ্ন করতে পারে, নির্মূল করতে পারে। ওলামায়ে দ্বীন বলেন যে সারা বিশ্বের সবগুলো কোরআনে কারীমের কপি যদি একসঙ্গে জ্বালায় দেওয়া হয়, আবার নতুনভাবে নির্ভুল কোরআনে কারীম এই লেখা একদম সহজ। হাফেজ সাহেবরা একত্রিত হলেই আবার কোরআনে কারীম তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ইহসান করছেন, এর মেহেরবানি করছেন। তো কোরআনে কারীমের হেফাজত কয়েকভাবে। কোরআনের হেফাজত এর প্রতিটি লফজ এবং আয়াতের হেফাজত। কোরআন আছে কিন্তু এর অর্থ এবং মর্ম সংরক্ষিত নাই। আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করতে হবে কোরআনের বিশদ ব্যাখ্যা নাই। যে নামাজের প্রথম হাত উঠা কান পর্যন্ত আল্লাহু আকবার বলো, এই কথা কোরআনে পাকে বর্ণিত নাই। হাত বাঁধো নাভির নিচে কিংবা বুকে, এই কথা এই কোরআনে পাকের মধ্যে নাই। নিয়ত বান্ধার পরে সানা পড়ো, কোরআন শরীফে সানা পড়ার কথাও নাই, সানারও উল্লেখ নেই। হ্যাঁ, এরপরে পড়ো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে, এই কথা কোরআন শরীফে বলা নেই। এরপরে একটা সূরা মিলাও, এই নির্দেশ কোরআনে পাকের মধ্যে বর্ণিত নাই। এরপরে রুকু করো, এরপরে রুকু, এই সিরিয়াল, এই তরতিব কোরআনে পাকে বর্ণিত নাই। এরপরে রুকু থেকে উঠো, এটা কোরআন শরীফে নাই। এবং রুকু থেকে উঠার পর এইবার সিজদা যাও, এই তরতিব, এই ধারা, এই নিয়ম, হ্যাঁ, এটা কোরআনে পাকে বর্ণিত নাই। কি কথা বুঝতেছেন? এরপরে এক সিজদা দিয়া উঠা বসতে হবে, এরপর আবার আরেকটা সিজদা করতে হবে। 2 কথার একটাও কোরআন শরীফে নেই। হ্যাঁ, 2 রাকাতে বসতে হবে, 2 রাকাতের পরে
এটা কোরআন শরীফে নাই। প্রথম 2 রাকাতের পরে বসলে কায়দায় উলা, এর মধ্যে আত্তাহিয়াত, আর এরপরে সর্বশেষ রাকাতে বসলে তখন আত্তাহিয়াত, তাশাহুদ, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুর। এসব কথা কোরআন শরীফের কোথাও উল্লেখ নেই। কি কথা বুঝতেছেন? তাহলে কি হবে? হ্যাঁ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কি জিনিস সেটার বয়ান তো কোরআন শরীফে নাই। কায়েম করবে কিভাবে? কথা বুঝতেছেন ভাই? তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, এ রাসূল এই কোরআন আমি নাযিল করলাম, আপনার দায়িত্ব হলো যে এই কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আপনি বুঝিয়ে দেবেন। লিতুবাইয়িনা, হ্যাঁ, আবানা ইউবিনু মানে প্রকাশ করা, আর বায়্যানা ইউবাইয়ু মানে ব্যাপকভাবে প্রকাশ করা, মানে এটা এর ভিতরে মুবালাগা মৌজুদ। বায়্যানা ইউবাইয়ু মানে খুব প্রকাশ করা, মুকাম্মাল ভাবে প্রকাশ করা, ব্যাপকভাবে প্রকাশ করা, অর্থাৎ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা। লিন্নাস, মানুষের কল্যাণে আপনি এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তো কোরআনের হেফাজত, এর যে শব্দমালা, এটারও হেফাজত। তো ওয়াইন্না লাহুল হাফিজুন মানে কোরআন শুধু শব্দের হেফাজত না, অর্থ এবং মর্মের হেফাজত না হলে কোরআনের উপর আমল করা সম্ভবই হবে না। নামাজ কায়েম করো, তো নামাজের বিস্তারিত বিবরণ কোরআন শরীফে নাই। কোরআনে আছে আতু যাকাত, যাকাত দাও। কেমনে যাকাত দিতে হবে এই কথা কোরআনে পাকে কোথাও বর্ণিত নাই। যাকাতের নেশাবের কথা কোরআনে পাকে বর্ণিত নাই। স্বর্ণ রূপার যাকাত, হ্যাঁ, এরপরে উট, গরু, ছাগল এবং দুম্বা এর যাকাত, অথবা অন্যান্য ব্যবসায়িক পণ্যের যাকাত, এগুলোর নেশাব এবং বিবরণ কোরআন শরীফে নাই। এগুলো কোথায় আছে? হাদিস শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দিয়েছেন। তাহলে কোরআনে পাককে আল্লাহ পাক হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এর মানে আল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিয়া। কোরআন যেরকম তার শব্দমালা, কোরআনের অর্থ এবং মর্ম এটাও কোরআন। তার অর্থ হলো আল্লাহ পাক দুটারই 100 ভাগ হেফাজত করবেন। কোরআনের শব্দ এবং অর্থ এবং মর্ম দুটারই আল্লাহ পাক 100 ভাগ হেফাজত করবেন। এর অর্থই দাঁড়ায় কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং দ্বীন ইসলাম এটাকে মিটাইতে পারে এই শক্তি পৃথিবীতে কারণ। আর এই কোরআন এবং দ্বীনের হেফাজত করবেন উলামায়ে দ্বীন। কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীনের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন। হ্যাঁ, এতে প্রমাণিত হয় আয়াতে পাকের দ্বারা যে কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীনকে, উলামায়ে হককে পৃথিবী থেকে কেউ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীন পৃথিবীতে থাকবেন। আমরা পেরেশান হই যে ভাই কি হলো না হলো, সব আলেমদের মাইরে ফেলবে কিনা, পরে আমরা কিছু থাকলাম না। হ্যাঁ, এটা হবে না ইনশাআল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে দ্বীনকে হেফাজত করবেন। এবং যদি বাতিল উলামা ও উলামা শাররু মান তাহতা আদিবিস সামা, নিকৃষ্ট শ্রেণীর আলেমরা যদি থাকলো তাহলে দ্বীন থাকলো না। এতে বোঝা গেল হক উলামা ইকরাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে জিন্দা রাখবেন। হক্কানি উলামা ইকরাম যাদের মাধ্যমে কোরআন জিন্দা থাকবে, কোরআনের ইলম জিন্দা থাকবে, কোরআনের আমল জিন্দা থাকবে, কোরআনের মডেল জিন্দা থাকবে, দ্বীনের মডেল জিন্দা থাকবে, দ্বীনের কামিল মডেল জিন্দা থাকবে। সিকাত যারা একদম রিজালুল্লাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তারা থাকবে, কেউ তাদেরকে মিটাতে পারবে না। কথা বুঝে আসছে ভাই? এতে মনে হয় আলেম মানুষদের বা তালবেলদের অনেকের পেরেশানি একটু লাঘব হতে পারে। আমরা তো মনে করি কোন সময় মাইরা ফেলে সবগুলো একসাথে করে, কি জানে। কিন্তু আয়াতে পাক বলে যে আলেমদেরকে মিটাইতে পারবে, ধ্বংস করতে পারবে পৃথিবীর কোনো শক্তি নেই। কিন্তু আমাদের আলেম হওয়া উচিত। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা
ওয়া বাযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানি। উলামায়ে দ্বীন যদি ইলমে দ্বীনের হক পুরা করেন, ইলমে দ্বীনের সম্মান মর্যাদা হেফাজত করেন এবং যাদের নিকট ইলম পৌঁছানো উচিত সেই যোগ্য লোকদের নির্বাচন করে তারপর তাদের কাছে ইলম পৌঁছান, এইভাবে যদি তারা ইলমের সম্মান মর্যাদা হক পূর্ণ করতে পারেন, তাহলে সর্বযুগে তারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ থাকবে। লাসাদু বিহি আহলা জামানি, নিজের জমানার সমস্ত মানুষের উপরে তারা থাকবে সর্বশ্রেষ্ঠ এবং সকলের ঊর্ধ্বে সবচেয়ে শীর্ষস্থানীয় এবং সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয়। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি যে বাদশাহ হারুন রশিদ আলিমও ছিলেন, ইমাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহর সাথী ছিলেন, ক্লাসমেট, একসাথে পড়াশোনা করতেন। দুজনের ভিতরে অনেক গভীর বন্ধুত্ব ছিল এবং বাদশাহ হারুন রশিদ ইমাম সুফিয়ান সৌরির প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিলেন, কারণ নিজে বাদশাহ হয়ে গেছেন। আর ইমাম সুফিয়ান সৌরি তিনি হাদিসের ইলমে হাদিসের জগতে, ফিকহের জগতে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফকি এবং মুহাদ্দিস, ইমামুল হাদিস। তো বাদশাহ হারুন রশিদ সেজন্য নিজের সাথীর প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। তো হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শিষ্য ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। কত বড় মানুষ তিনি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। তো একদিন বাগদাদ শহরে ব্যাপকভাবে লক্ষ লক্ষ মানুষ আসতেছে, প্রচন্ড মানব স্রোত। তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা বললেন যে আজকে কি কোনো বিদেশের কোনো অন্য দেশের কোনো রাজা বাদশাহ আসতেছেন কি? কেন যে এত জনস্রোত, কেন এত মানুষ আসতেছে এই শহরে? তো হারুন রশিদ বললেন যে ইমাম আবু হানিফার শিষ্য আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ, তিনি আজকে বাগদাদে আসতেছেন, তাকে এক নজর দেখার জন্য এই জনস্রোত চতুর্দিক থেকে ছুটে আসতেছে, বেশুমার মানুষ আসতেছে। তো জুবায়দা বললেন যে হে বাদশাহ, আসল বাদশাহ তো আব্দুল্লাহ ইবনে মুবারক, কারণ তোমরা বাদশাহ, মানুষ তোমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যে তলোয়ারের ভয়ে, অস্ত্রের ভয়ে পুলিশ বাহিনী থাকে, হ্যাঁ, সশস্ত্র গার্ড থাকে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য পুলিশ বাহিনী নাই, কোনো সশস্ত্র গার্ড নাই, এক নজর দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে মানুষগুলো ছুটে আসতেছে। তাদের রাজত্ব মানুষের হৃদয়ের উপরে, আর তোমাদের রাজত্ব এই জমিনের উপরে, হ্যাঁ, কাঠখড়ির উপরে। আসল বাদশাহ তো তারা। তো লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া বাযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানি। আমি একসময় বলতাম উলামায়ে কেরামকে, মাদ্রাসার আসাতিজাকে, তালেব ইলমদের ভুল ত্রুটি দেখলে একটু সহ্য করা, বরদাস্ত করা, একদিন হয়তো তারা বড় আলেম হবে। তো তালেব ইলমদের মধ্যে এরকমও লোক হয় যে চরম দুষ্ট, বেশি রকমের নষ্টামিতে লিপ্ত, যেমন সিন্দুক থেকে টাকা চুরি করে নিয়ে যায়, মোবাইল চুরি করে নিয়ে যায়, এরকম পাওয়া যায় না? ঢাকার এক বড় মাদ্রাসায় বহু বছর আগে এক ছাত্র এরকম চোর পাওয়া গেছে, কমিটি খুব খেপছে, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র চোর। এই মাদ্রাসার এক বুজুর্গ তখন বললেন যে আপনারা ভুল বুঝলেন, মাদ্রাসার ছাত্র চোর না, চোর মাদ্রাসার ছাত্রের রূপ ধরে ভিতরে ঢুকছে। এই তালেব ইলম তো তালেব ইলম, প্রতিটি কদম জান্নাতমুখী, জান্নাতের আমলওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা। হ্যাঁ, মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলী বলতেন
আমাদের পুরা নাম তালিবুল ইলমি ওয়াল আমল। তালিবুল ইলমি ওয়াল আমল। আমরা শুধু ইলম তালাশকারী না, আমরা ইলম এবং আমল তালাশকারী। হ্যাঁ, এটাকে ইলমে নাফে বলে, যে ইলমের সঙ্গে আমলও তৈরি হয়, তাকে ইলমে নাফে বলে। আমরা খালি পণ্ডিত হওয়ার জন্য আসি নাই, যে আলেমে দ্বীন, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহওয়ালা হওয়ার জন্য আসছি। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া, ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। অনেক জানা আর অনেক বলতে পারা এর নাম ইলম না। এরকম যে অনেক জানে, অনেক অনেক বক্তব্য পেশ করতে পারে, বক্তৃতা করতে পারে, তাকরীর করতে পারে, এটা প্রমাণ দলিল নয় যে সে আলেম। ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া, আল্লাহর ভয় আর আল্লাহর ভয়, আল্লাহর ভয় আর আল্লাহর ভয় যার জীবনটাকে ঘিরে আছে, পরিবেষ্টিত করে আছে, পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রিত করে রাখছে, তার মধ্যে বোঝা গেল ইলম আছে এবং তিনি আলেমে দ্বীন। কি কথা বুঝতেছেন? কুল্লু মান আসাল্লাহ ওয়া হুয়া জাহিল। হ্যাঁ, সমস্ত উম্মতে মুসলিমা উলামায়ে দ্বীন এ ব্যাপারে একমত, যে ব্যক্তি নাফরমানিতে লিপ্ত মানুষ সে পাক্কা জাহিল মানুষ। কুল্লু মান আসাল্লাহ ওয়া হুয়া জাহিল, যেই আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত জিন্দেগিওয়ালা সে একদম জাহিল মানুষ, কখনো সে আলেম না। আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন যে ঈসা আলাইহিস সালাম যাতে ছিলেন, জঙ্গলের ভিতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছিল। এই অরণ্যের মধ্যে মানুষের আওয়াজ, মানুষ কোত্থেকে আসবে এখানে? এটা তো মানুষের জায়গা না, মানুষ থাকার জায়গা এটা না, বন জঙ্গল। ঈসা আলাইহিস সালাম আওয়াজ অনুসরণ করে অগ্রসর হতে থাকলেন। তো কাছে গিয়া দেখলেন যে একটা লোক শুয়ে আছে, কুষ্ঠরোগী। কুষ্ঠরোগের কারণে পুরা দেহের গোষ্ঠীগুলো একদম পচে গেছে এবং পুরা শরীরের উপরে এই যে পোকারা, হ্যাঁ, পোকারা এভাবে দলে দলে মিছিলের মতো ছুটাছুটি করতেছে গোস্ত খাওয়ার জন্য আর গোস্ত নেওয়ার জন্য। গোস্ত খাচ্ছে, গোস্ত নিয়ে যাচ্ছে এইভাবে। আর ওই যে লোকটা যে পড়ে আছে, তো কেন পড়ে আছে? তার শরীরের দুর্গন্ধের কারণে নিজের লোকজনরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। সেই লোকটা বিরতিহীন ভাবে আল্লাহর জিকিরে মশগুল, আর তার সেই জিকির হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাজ্জালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। আল্লাহ পাকের বেশুমার প্রশংসা, যেই মহান আল্লাহ ওই বিপদ থেকে আমাকে হেফাজত করছেন, যেই বিপদ আপদে পৃথিবীর অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মুবতালা করছেন। ঈসা আলাইহিস সালাম অবাক, এই লোকটাকে নিজের লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে গেছে, আর এইরকম পুরা দেহ পচে গেছে, গোস্ত এই পোকারা এইভাবে খাচ্ছে আর নিচ্ছে। হ্যাঁ, পৃথিবীর কোন বিপদ আর বাকি আছে তার জন্য? সবটাই তো তার উপরে আসছে, সমস্ত বিপদ তাকে ঘিরে ধরছে, আর সে বলে যে আল্লাহ আমাকে সব বিপদ থেকে হেফাজত করছেন। যে বিপদে পৃথিবীর বহু মানুষ আক্রান্ত, সেজন্য আল্লাহ পাকের শুকর, বেশুমার শুকর। আলিফ লাম যদি ইস্তেগরাকের জন্য হয়, তো হামদের যত আফরাদ সবগুলো শামিল। তার মানে কি হবে? বেশুমার শুকর মহান আল্লাহ। ওই যে আমরা কাফিয়ার মধ্যে বয়ান শুনছিলাম, তাকরীর, যে আলিফ লাম 4 কিসম, জিনসি, ইস্তেগরাকি, আদি খারিজি, আদি জেনি। অধিকাংশ লোকেরা তো এটা বুঝেও না, যে বিশেষ করে কোনটা আহাদে খারিজি আর আহাদে জেনি, এটা অনেকে দিশা পায় না। আহাদে খারিজি বুঝলেও আহাদে জেনি যে বুঝে না, আমার মনে হয় 90% বেশিতে বুঝে না আহাদে জেনিটা। এবং বুঝে না এই কারণে যে উস্তাদ বুঝাইতে পারে না।
এটাও পরিষ্কার। ওস্তাদ মেসাল সমূহের দ্বারা এটাকে পরিষ্কার করে দিতে পারেন না। উস্তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে না, এজন্য তালবেলও বুঝতে পারে না। এটা বিষয়টা তো কঠিন না। এখন আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহর যত আফরাদ আছে, হ্যাঁ, সবটা যদি মুরাদ নিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, তাহলে বেসুমার প্রশংসার সব, বেসুমার প্রশংসা করার সব। কিন্তু আমরা তো সেদিকে আমাদের ইস্তেজার থাকে না, খেয়াল থাকে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ গভীরভাবে বুঝার তৌফিক দেন। তাহলে এই মানুষটা, এই যে আল্লাহ পাকের প্রশংসায় মজদুর, ঈসা আলাইহিস সালাম অবাক, কোন বিপদ থেকে হেফাজত আছে যার জন্য এমন শুকরিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ভাই, কোন বিপদ থেকে আল্লাহ হেফাজত করলেন যার জন্য অনর্গল বিরতিহীন এইভাবে আল্লাহ পাকের হামদ ও শুকরে তুমি মশগুল। ওই মানুষটা বললেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বিপদ হলো জাহাল, আল্লাহকে না জানা, আল্লাহকে না চেনা, আল্লাহকে না মানা। এটা হলো সবচেয়ে বড় বিপদ। আল্লাহ পাক আল্লাহকে না জানার, না চেনার, না মানা, এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাকে হেফাজত করছেন, সেজন্য আমি আল্লাহর শুকর করতেছি। সেইটার সামনে এইসব বিপদ আপদ কিচ্ছু না, উল্লেখযোগ্যই না। এই বলে তিনি আবার আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীল। হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা করা উচিত যে কি সীমাহীন নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদের দিকে ডুবাই রাখছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কি পরিমাণ নিয়ামত আমি তোমাকে দান করলাম, সেটা তুমি যদি হিসাব করো, কিয়ামত পর্যন্ত হিসাব করলো কোনোদিন হিসাব করে শেষ করা সম্ভব হবে না। এত বেসুমার নিয়ামত। এবং আমরা তো এমনি এতটুকু কোরআনে আছে কারণে আমরা এজমালি ঈমান আনলাম, এতটুকু নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যারা আরিফিনে কামিলিন, তারা আল্লাহ পাকের সীমাহীন নেয়ামতের উপলব্ধি করতে থাকেন দিনরাত, এবং সেভাবে তাদের অন্তরের দ্বারা আল্লাহ পাকের শুকর গুজারিরও তাদের তৌফিক নসিব হয়। হ্যাঁ, শুকরে নেমত হয় তু, চন্দা কে নেমত হয় তু, হুজরে তকসিরাত মা, চন্দা কে তকসিরাত মা। হ্যাঁ, আল্লাহ পাকের নেমতের যখন শুকর আদায় করবো, তো আরো শুকর ওয়াজিব হবে, কারণ শুকর করা আরেকটা নেমত। হ্যাঁ, সেই শুকরেরও তো শুকর করতে হবে। শুকর করা একটা নেয়ামত, এই নেয়ামতেরও শুকর করতে হবে। তাহলে কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবে আছে। হযরত সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান কিতাব তো আমরা পড়ি যে বাবে আউয়াল থেকে শুরু করি, কিন্তু গুলিস্তান কিতাবের মুকাদ্দমা আছে না, ওর মধ্যে সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাস দর হর নফসে দো নেয়ামত আছে। আমরা যে একটা নিঃশ্বাস ফেলি আর একটা নিঃশ্বাস গ্রহণ করি, এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা আমাদের প্রতিটি যে নিঃশ্বাস নেওয়া আর ছাড়া দুইটা নেয়ামত, অপর হার নেয়ামতে শুকরে ওয়াজিব, আর প্রতিটি নেয়ামতের উপর একবার শুকর করা ওয়াজিব। তাহলে নিঃশ্বাস ফেলতে আর নিঃশ্বাস নিতে দুইবার শুকর করা ওয়াজিব, বাকি নেয়ামত তো আছেই। হ্যাঁ, মুহিউস-সুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমাকে ইচ্ছা করলে জঙ্গলের পশু বানাতে পারতেন, জন্তু জানোয়ার বানাতে পারতেন, আপনি আমাকে জন্তু জানোয়ার না বানায় মানুষ বানাইছেন। আল্লাহ আপনার এত বড় নেয়ামত আপনি আমাকে দিচ্ছেন, এই নেয়ামতের বেসুমার শুকর, বেসুমার শুকর। আল্লাহ আপনি মানুষ বানানোর পর যে অনেক মানুষ হাত নাই, পা নাই, অন্ধ, বধির, বোবা, অথবা সে মাথা নষ্ট, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু আমাকে সর্বাঙ্গীন সুস্থ সুন্দর বানাইছেন। হ্যাঁ, সেজন্য আল্লাহ আপনার এই এত বড় বিশাল নেয়ামতের জন্য বেসুমার শুকর।
আয় আল্লাহ, মানুষ বানানোর পর আপনি ইচ্ছা করলে আমাকে নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জাহাল বানাতে পারতেন, আমিও তাদের মতন একজন হইতাম। সেটা না করে আপনি আমাকে মুসলমান বানাইছেন, মুমিন বানাইছেন। আমি তো বলিনি যে আমাকে ঈমানওয়ালা বানান, নামাজওয়ালা বানান, সেজদাওয়ালা বানান। আপনি নিজ দয়াতে আমাকে বানাইছেন। এই নেয়ামতের শুকর আদায় করা কিভাবে সম্ভব? আয় আল্লাহ, আপনার এত বড় নেয়ামতের আপনার বেশুমার শুকর। আয় আল্লাহ, সে মুসলমান হওয়ার পরে এরকম হইতে পারত যে আমি কোরআন হাদিস চিনি না, আলেম ওলামা চিনি না, হ্যাঁ, আল্লাহ ওয়ালাদেরকে চিনি না, সেজদা করা জানি না, এইরকম হইতে পারতো। কিন্তু আপনি নিজ দয়াতে আমাকে সে আলেম ওলামাদেরকে চিনবার, নামাজ পড়বার, রোজা রাখবার, কোরআনে কারিম তেলাওয়াত করবার তৌফিক দিয়ে দিয়েছেন। সীমাহীন নিয়ামত আপনার আমার উপরে, এই জন্য বেশুমার শুকর আপনার এই নিয়ামতে। আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমাকেও এরকম জাহেলদের একজন বানাইতে পারতেন। জাহেল মানুষ, কোরআন চিনে না, কোরআন বুঝে না, ইলমে দ্বীন শিখে নাই, কিন্তু আপনি তো আমাকে ইলমে দ্বীন দান করছেন। সেজন্য আপনার এই আজিবুস শান নিয়ামতের বেশুমার শুকর। কত আজীব আজীব এক এক কথা। চোখের মধ্যে আলো দেনেওয়ালা আল্লাহ, যদি না চোখে আলো দিতেন তো অন্ধ। হ্যাঁ, কি আজীব মামলা। জবান আছে, বাকশক্তি নাই, কথা বলতে পারে না। যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিগান, রিগানের এই রোগ হয়েছিল যে কোনো কথা বলতে উনি পারতেন না, এক শব্দ উচ্চারণ করতে পারতেন না, এইভাবে তার মৃত্যু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম, সে তার সঙ্গে দেখা করতে গেছেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বড় আলেমে দ্বীন, আমারও উস্তাদ হযরত মাওলানা ইনায়েতুর রহমান বেগ রহমতুল্লাহ আলী। কাজী নজরুলের সামনে বসলেন, তিনি নিজে অনেক কথা বললেন। কাজী নজরুল এর দুই চোখ থেকে মানে খালি অশ্রু স্রোত প্রবাহিত হতেছিল, একটা শব্দ তিনি উচ্চারণ করতে পারেননি। কি কথা বুঝতেছেন ভাইরা? আমরা যে কথা বলতে পারি, এটা কি মামুলি নিয়ামত? কত আজিমুস শান নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কি? এই নিয়ামতের শুকরিয়া হলো যে আল্লাহর গোলাম হয়ে থাকা, বাধ্যগত হয়ে থাকা, আনুগত্যশীল বান্দা হয়ে থাকা, এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি না করা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। যে কোরআন শরীফে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমরা মুখস্থ বলে দিয়ে আয়াত মনসুখ, ইত্তাকুল্লাহ মাসতাতাতুম আয়াতের দ্বারা। আসলে আমি তো মাদ্রাসারই তালবে ইলম, ছোটবেলা থেকে পড়ছি এবং সারা জীবনই ইলমে দ্বীন আর উলামা ইকরাম, তুলাবা ইকরামের সঙ্গে থাকছি, এখনো থাকি আলহামদুলিল্লাহ। আমাদের আলেমদের মধ্যে অধিকাংশের অভ্যাস হলো দাওরা পড়ার পরে আর জীবনে তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, শুরুহাত, হ্যাঁ, এগুলো দেখার আমাদের অভ্যাস নাই, অধিকাংশেরই নাই। এটা আমাদের বড় ভুল, আমাদের বড় ভীষণ কমতি এবং ঘাটতি। আমাদের মোতালা করতে থাকা চাই। হ্যাঁ, কোরআনে পাকের তাফাসির দেখতে থাকা চাই। যারা উর্দুগুলো পড়তে পারেন উর্দু পড়েন, আরবিগুলো বুঝেন তো আরবি মোতাবার তফসির কিতাবগুলো পড়তে থাকেন। আমাদের কত এলম বাড়তে থাকবে, আমরা নিজেরা উপকৃত হব। এবং আলেমে দ্বীনের কাছে এলেম থাকলে মুসলমানরা সারা বিশ্বে তাদের দ্বারা উপকৃত হইতে থাকেন। তো হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের অর্থ হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি মানে আন ইউতা ফালা ইউসা, যে আল্লাহ পাকের আনুগত্য করবে এবং আল্লাহ পাকের নাফরমানি করবে না। এটা কি কোনো মুশকিল কাজ? যা আল্লাহ পাকের হুকুম মানব, আমার বাবার কথা মানে, মায়ের কথা মানে, উস্তাদের কথা মানে, আমার আল্লাহর কথা মানবো না? আমার আল্লাহ রসুলের কথা মানবো না? সেটা তো সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমরা মানবো তো আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, আর কার কথা মানবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবং প্রসঙ্গক্রমে আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার মধ্যে পড়ানোর যে তর্জ, সারা জীবন দেখলাম যে পড়ানোর তর্জ হলো এজমালি, অস্পষ্ট এবং অস্বচ্ছ, অপূর্ণাঙ্গ। কমপ্লিট কথাবার্তা
এগুলোর আলোচনা একদমই শূন্যের কোঠায়, প্রায় শূন্যের কোঠা। এর কারণ হলো যে আলেমে দ্বীনরা শিক্ষাদান করেন তাদের অধিকাংশই ব্যাপকভাবে তাদের এলম নেই, ওই সাবজেক্টের উপর ব্যাপক জ্ঞান নেই, পড়াশোনা নেই। নম্বর 2, গুণামুক্ত জিন্দিগি নেই। হ্যাঁ, কারণ গুণামুক্ত জিন্দিগি থাকলে তো তাকওয়ার নূরে এলমের মধ্যে বরকত হয় এবং বসিরত পয়দা হয়। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 জিনিস যার মধ্যে থাকবে কোরআন সুন্নাহর ইলমের গভীরে পৌঁছার তৌফিক হবে। নম্বর 1 তাকওয়া, গুনাহমুক্ত জিন্দেগি। নম্বর 2 উলুমে আরবিয়তে দক্ষ পরিপক্ক, অর্থাৎ আরবি ভাষা জ্ঞানে সে দক্ষ এবং পরিপক্ক, অর্থাৎ সে আরবি লুগাত যেরকম জানে এবং নাহু সরফ জানে, দুটাই পাকা সে। কি কথা বুঝেন নাই? লুগাতের এতেবারে সে পাকা এবং নাহু সরফে পাকা এবং বালাগাতেও পাকা। এই জিনিস যখন, এটা হলো উলুমে আরবিয়ত, এটার মধ্যে সে পাকা। তাকওয়া এবং উলুমে আরবিয়তে পরিপক্ক। নম্বর 3 কোন কামিল আল্লাহ ওয়ালার সোহবত এবং তালিম। এই 3 জিনিস যার মধ্যে থাকবে, কোরআন সুন্নাহর গভীরে কি আছে সেই পর্যন্ত পৌঁছবার আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন এবং তখন তিনি হবেন রাসিকিন ফিল ইলমের একজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। তো আইয়ুতা ফালা ইউসা, হ্যাঁ, যে সে সারা জীবন আল্লাহ পাকের ইতাআত করবে, দিনে রাতে সকালে সন্ধ্যায় সর্বক্ষেত্রে সর্বহালতে, বিজামি আযাই ওয়া আহওয়ালি, তার সর্ব অঙ্গ আল্লাহ পাকের বন্দেগীতে আনুগত্যে মশগুল থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হামাতন হাস্তি খাবিদা মেরি জাগ উঠি, আর বুনে মুঁহ সে মেরে উসনে পুকারা মুঝকো। আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহ পাকের আনুগত্যের জন্য অন্তর যেরকম তার সদা প্রস্তুত, সর্ব অঙ্গ সদা প্রস্তুত, সর্ব অঙ্গ সদা প্রস্তুত। তার দিল আল্লাহর সঙ্গে মজগুল, চক্ষু আল্লাহর সঙ্গে মজগুল, জবান আল্লাহ পাকের মজগুল সন্তুষ্টির আমলে মজগুল, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ পাকের সন্তুষ্টির আমলে মজগুল। জুন কি খুশি হ্যায় वो मेरी भी खुशी है, যা দিল তুঝে ছোড়া জিদার वो है उधर हम। হে মত, তোমার কথা আমি শুনবো না, আমি আন্তরিকভাবে এবং সর্ব অঙ্গে শুধু শুনবো আমার আল্লাহর কথা, যিনি আমার মহান খালেক, আমার মহান মালিক, আমার স্রষ্টা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা, যিনি আমার সবকিছু। সে এক রব্বে মুতাআলের কথা শুনবার, কারো কথা শুনবো না। কোন আলেমে দ্বীন যখন এরকম হন, কোন মুসলমান যখন এরকম হন যে আল্লাহর কথার বাইরে তার কদম এক কদম সে রাখে না, আল্লাহর হুকুমের খেলাফ সে করে না, তো তখন তার হালত হয় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, हमको मिटा सके जमाने में वो दम नहीं, हमको मिटा सके जमाने में वो दम नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। আমাদেরকে ধ্বংস করতে পারবে এই পৃথিবীর কারো সে শক্তি নেই। এই পৃথিবীর সকলে খায় রয় আল্লাহ ওয়ালাদের বরকতে, হ্যাঁ, আহলুল্লাহর উসিলাতে, ওলামায়ে দ্বীনের বরকতে। সেই যারা জামাইয়ের উসিলায় বাকি সবাই খায়, বিশাল বড় খানা দানার ইন্তজাম, কিন্তু জামাইয়ের উসিলায়, জামাইরই খাওয়ান নাই তো বাকিদের খানা থাকবে? পৃথিবী খাচ্ছে আল্লাহ ওয়ালাদের উসিলায়। আল্লাহ ওয়ালাদেরকে ধ্বংস করলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আসল তো এই যে আমরা আল্লাহর হয়ে যাই, এটা হলো মূল কথা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, লাউ আন্না কি আয়াত ভাই, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এই পৃথিবীর জনপদের মানুষগুলো যদি ঈমানওয়ালা হয় আর একদমই আল্লাহর হয়, ইত্তাকাউ মানে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা হয়, আল্লাহর বাধ্যগত এবং গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, এরকম যদি হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এমনটা যদি এই পৃথিবীর মানুষগুলো করে আমাকে দেখাইতে পারে, কোন জনপদের মানুষ এরকম করে দেখাইতে পারে ঈমানওয়ালা এবং মুত্তাকি, একদম গুনাহ থেকে মুক্ত জিন্দেগিওয়ালা, অর্থাৎ সে একদম কামেল আল্লাহওয়ালা, তাহলে আসমান জমিনের বরকতের ভান্ডার নিশ্চয়ই আমি, নিঃসন্দেহে আমি তাদের জন্য মুক্ত করে দেব।
আসামাই ওয়াল, আসমান এবং জমিনের, আসমান থেকেও দিবেন, জমিন থেকেও দিবেন। এক ঘটনা মনে হলো, এটার আমাদের এই আলোচনার জন্য সহায়ক হবে, সেজন্য বলি। যেটা হলো মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তিনি তো এমনি অনেক বড় জমিদারের সন্তান, অনেক বড় জমিদারের। তো ওনার বাবার যে সম্পত্তি ছিল বিশাল, অনেক বড় সম্পত্তি। ওনারা দুই ভাই, হযরত হাকিমুল থানভী, মৌলানা আশরাফ আলী থানভী, আর ওনার ছোট ভাইয়ের নাম আকবর আলী। আশরাফ আলী তিনি তো আলেমে দ্বীন, আল্লাহ ভালো, আর আকবর আলী তিনি এমনি জেনারেল শিক্ষিত, কিন্তু বড় ভাইকে ভীষণ শ্রদ্ধা করতেন এবং মানতেন। হযরত হাকিমুল থানভীর আব্বাজান ইনি বলতেন, আব্দুল হক সাহেব, তিনি বলতেন যে আমি আরবি শিখাইলাম আমার বড় ছেলে আশরাফ আলীকে, ইংরেজি শিখাইলাম ছোট ছেলেকে, কিন্তু হে দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি বলে গেলাম, আমি বুড়া মানুষ বাঁচবো না, বলে গেলাম আমার এই ছেলে যে আলেমে দ্বীন হয়েছে, দুনিয়ার কারো মোহতাজ হবে না, সবাই তারটা খাবে। আমার ছেলে আকবর আলী যে ইংরেজি শিক্ষিত, ওর সমান কোনোদিন হবে না, ও সবসময় মোহতাজ থাকবে। হাকিমুল থানভী বাবার ইন্তেকালের পর বাবার অর্থ সম্পত্তিকে কিছু নেন নাই, কিছু নেন নাই। কেন? হযরত থানভী বলেন, আমার কাছে এমন কোনো দলিল নাই যে আমি বলতে পারবো আমার আব্বার সম্পত্তিগুলো না হোক, এগুলো যে না হোক, অবৈধ, এটা আমার কাছে কোনো দলিল নেই, কিন্তু আমার দিল কবুল করে না। আজীব মামলা, আল্লাহ, আমার দিল মোতমায়েন না এটার উপর, সেজন্য আমি নেব না, আমার সরে সদর হচ্ছে না, আমি নেব না। তিনি কিচ্ছু নেন নাই। তো হযরত হাকিমুল থানভী রাজা বাদশাদের মতো চলতেন। সেই ব্রিটিশ আমলে যখন 5 শিখা দিয়ে, মানে 1 টাকা চারানা দিয়া একটা বড় সম্ভ্রান্ত পরিবারের বিয়ের সমস্ত সদে কমপ্লিট করা সম্ভব হইত, সেই জমানে হয়তো থানভী সকালে নাস্তা করতেন 5 রুপিয়া দিয়ে। তো সকালবেলা ভারতের মানুষ শীতে যখন ঠকঠক করে কাঁপে, কয়েকজন মিলে কম্বল গায়ে দিয়ে জড়ায় চুপ করে বসে থাকে, সেই সময় হযরত হাকিমুল থানভী পাতলা একটা কুর্তা গায়ে দিয়া, গেঞ্জি ছাড়া কুর্তা গায়ে দিয়া, সকালে প্রচন্ড শীতের মধ্যে দুমছে কয়েক মাইল হাঁটতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং হাঁটতেন। পরে ফিরে এসে এই লেখালেখি শুরু করে দিতেন। তো এক হিন্দু হযরত থানভীর খাদেম এবং খলিফা খাজা আজিজুল হাসান মরজুবকে বলছিলেন, এক হিন্দু ভদ্রলোক, তোমার পীর কি খান? আমরা যখন শীতে ঠকঠক কাঁপি, তো প্রচন্ড শীতের মধ্যে এই ভদ্রলোক এইভাবে এই হাঁটতে থাকেন, কিভাবে সাহস, পাতলা কুর্তা গায়ে দিয়ে। তো খাজা সাহেব বলছেন যে আমার সাহেবকে জিজ্ঞেস করবো, পরে জানাবো। গিয়ে হযরত থানভীকে বলছেন যে এক হিন্দু ভদ্রলোক জিজ্ঞেস করছেন এই কথা। हज़रत हकीमुल थानवी बोलें, जाके बता देना कि आशरफ अली एक कुश्ता खाता है जिसका नाम ताल्लुक माल्ला। आशरफ अली एक विटामिन का है, जो विटामिन नाम हलो ताल्लुक माल्ला है। अल्लाह पाकेर बेलायते खासा नूर, एक खास नूर, এই কথা বলে দিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তাআল্লুক মাল্লাহ দান করে। হ্যাঁ, কি যে হলো আজকে আমাদের, এত সহজ বিষয়, অথচ আমরা এত কষ্ট করি, মাদ্রাসায় পড়াশোনা করি, 16 বছর 15 বছর 16 বছর পড়াশোনা করি। আমাদের মাদ্রাসার সবগুলো কিতাব পড়ায় দেওয়া হয়, সেমাহি, ষষ্মাহি, সালানা। হ্যাঁ, পরীক্ষা দিতে দিতে আমরা যখন আমি ইংরেজি 76 সালে ভর্তি হয়েছি লালবাগ মাদ্রাসায়, 80 সাল পর্যন্ত 5 বছর পড়ছি। আমাদের সাথীদের কাছে মশহুর ছিল পরীক্ষা মানে একটা কিয়ামত। পরীক্ষা যে আসতো না, আমাদের মনে হইতো একটা কিয়ামত এসে গেছে। কিসের খানা, কিসের দানা, কিসের ঘুম, খালি পড়া আর পড়া, পড়তে 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 জান শেষ। এত পড়াপড়ি করে দেখা গেল যে এই মানুষ দাওরা হাদিস পড়ে আলেম হয়েছে, মিথ্যা কথা বলে।
সে খালাতো বোনের সঙ্গে পর্দা করে না, মামাতো বোনের সঙ্গে পর্দা করে না, ভাবির সঙ্গে পর্দা করে না, রাস্তার মেয়েদের থেকে নজর হেফাজত করে না। এই পড়াশোনা কোন কাছে? এ তো তাম আকাবের দিনের কথা অনুযায়ী সে তো বিলকুল জাহেল মানুষ, সে তো আলেম না। আলেম তো তখন হবে যখন তার মধ্যে খাসিয়ত আল্লাহ পাকের খাসিয়ত, খাউফ খাসিয়ত পয়দা হবে। হ্যাঁ, একটু আগে বললাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এলম তোমার মধ্যে আসছে তখন বোঝা যাবে যখন তোমার মধ্যে আল্লাহ ভীতি পুরোপুরি আসছে। হ্যাঁ, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা, ওনার ভাষা একটু বেশ কম, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুল্লাহু ফিল কলব। অনেক বলতে পারে, অনেক জানে, এটা এলেম না। এলেম তখন যখন ইলমে দ্বীনের সাথে তার মধ্যে একটা নূর আসছে, যে ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, দুনিয়ার যেখানে যায় সে নূর তার মধ্যে আছে। নূরের সঙ্গে সে নূরের সঙ্গে দেখে, নূরের সঙ্গে বলে, নূরের সঙ্গে হাঁটে চলে। হ্যাঁ, নূরের সঙ্গে পৃথিবীতে বসবাস করে। দিন তার নূরওয়ালা, রাত তার নূরওয়ালা, জিন্দগি তার নূরওয়ালা, এবং খালওয়াত তার নূরওয়ালা, জালওয়াত তার নূরওয়ালা। সর্বহালে সে নূরের মধ্যে আছে। নূরে উদর ইউমনে ইউসর তাতুফা বরসরাম বর গর্দানাম মানিন্দে দাও। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে সর্বদিকে সর্বহালতে আমি আল্লাহর নূর দ্বারা বেষ্টিত থাকি, নূরের মধ্যে ডুবে থাকি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাফসীরে মাজারিতে বলেন, ফাইন্না সামাকাতা তাতমাউ ফিল মা লা বিল মা। একটা মাছ আরামে থাকে যখন পানির মধ্যে ডুবা থাকে, পানির স্পর্শ লাগে কিন্তু পুরাটা পানির মধ্যে ডুবা না, তখন সেই মাছের শান্তি নেই। লেজটা বাইরে অথবা মাথাটা বাইরে, বাকিটা পানির মধ্যে, এই মাছের আরাম নেই, শান্তি নেই। পুরাটা যদি পানির মধ্যে ডুবা থাকে ফিল মা, তখন সে শান্তিতে থাকে। তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আয় ফি জিক্রিল্লাহ, আল্লাহর আনুগত্যের মধ্যে পূর্ণভাবে ডুবে থাকলে তখন তুমি শান্তিময় জিন্দেগির অধিকারী হবে। লা বিলমা, হ্যাঁ, লা বিজিক্রিল্লাহ, বিজিক্রিল্লাহ ফি জিক্রিল্লাহ। এখানে বা ফির মানাতে, বা হলো ফির অর্থে, হুরুফে জাররা একটা আরেকটার অর্থে ব্যাপক ব্যবহার হয়। তো এখানে ফি জিক্রিল্লাহ, এই ফি জিক্রিল্লাহ মানে জিকির দুই রকম, একটা হলো জিক্রে লিসানি, একটা জিক্রে কলবি, আর একটা জিকির বিল জাওয়ার। তিন রকমের জিকির। একজনে জবানে জিকির করে না, কিন্তু অন্তর তার আল্লাহ পাকের ভয়ওয়ালা এবং সর্বাঙ্গ আল্লাহ পাকের প্রতিও ফরমাবরদার, আল্লাহ পাকের আনুগত্যশীল, এই লোক আসল জিকিরওয়ালা। এজন্য মুফাসসিরিন বলেন যে ফাজকুরুনি বিল ইতাআহ আযকুরকুম বিল ইনায়া, যে আল্লাহ পাক বলেন যে আমার জিকির করো। আমার জিকির করো মানে ইতাআতের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে আমার জিকিরের প্রমাণ দাও। আযকুরকুম বিল ইনায়া, দুনিয়া ও আখিরাতে আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে আমার মেহেরবানির দ্বারা ইয়াদ করব। সুবহানাল্লাহ। তো আসল জিকির হলো জিকির বিল ইতাআত, আসল জিকির হলো জিকির বিল ইতাআত। হ্যাঁ, যে দিল আল্লাহকে ইয়াদ করে এবং সর্বাঙ্গ আল্লাহ পাকের ইয়াদে মশগুল। এক এমনি মজার কথা, এমনি কোনো খালি মজার কথা মনে হয়েছে তাই বলি। সেটা হলো এই যে হযরত মাওলানা ইয়াকুব নানতুর রহমাল্লাহ ছিলেন, তো মাওলানা মামলুকুল আলী রহমাল্লাহর সাহেবজাদা, বড় ধরনের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হযরত মাওলানা গফুর রহমতুল্লাহ বলতেন, মাওলানা ইয়াকুব নানতুবির উপরে মাঝে মাঝে জজ হয়ে যেত, জজ তারি হয়ে যেত, জজ। যারা মারজুব হন তাদের কথাবার্তা একটু এই স্বাভাবিক ধরনের কথাবার্তা না বলে এক ভিন্ন টাইপের কথা বলে। হ্যাঁ, তো এইরকমও কিছু কথা মনে পড়ছে, শোনাবো আমি। শোনাবো মানে যে আউলিয়া কেরাম আকাবিরদের কথা, মানে নূরই নূর, মজাই মজা। হ্যাঁ, তো মাওলানা ইয়াকুব নানতুর রহমাল্লাহর নিকট যেহেতু ওই জজব হইতো মাঝে মধ্যে, ওই সময় কথা ওইরকম বলতেন। এক মুরিদ লিখছে যে হযরত আল্লাহ, আমার এমনি জিকিরের হালতে
আমার मेरे कल्ब से नारे निकलते हैं। नारार तर्जुमा की भाई मौलाना মাহমুদুল্লাহ বলো, নারে নিকালতে हैं কি অর্থ? সেই তো বাংলা তো এরকম হয়, কিন্তু আসলে আর কি বলা যায় তাই ভাবতেছি আমি। এই পানি যে मेरे कल्ब से नारे निकलते हैं। হযরত আমার অন্তর থেকে জিকিরের সময় আল্লাহর স্লোগান বের नारे निकलते हैं। नारे तकबीर बोलो ना, সেই नारे निकलते हैं। তোমার ইয়াকুব নানুতুবি চিঠির উত্তর লিখছেন, इंशाअल्लाह आन करीब सारे आजा से नारे निकलेंगे। इंशाअल्लाह শীঘ্রই সর্বঙ্গ থেকে নারা স্লোগান বের হবে। এই জজবি কাইফিয়তের জবাব এটা, মানে সর্বঙ্গ আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের এতাতে মশগুল থাকবে, আল্লাহ পাকের নূরে ডুবে থাকবে। সেটাকে জজবি ভাষা এভাবে বুঝাইছেন। বললাম যে আরো এরকম কিছু কথা মনে হয়েছে, দারুণ মজার কথা। দেখেন, এই কথা পুরা হোক বা না হোক, কিন্তু কাজের কথা হোক। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবীর জমানায় এক মস্ত বড় আলিম, বহুত উচ্চমানের ওলি আল্লাহ ছিলেন, যে ভারত উপমহাদেশের বড় বড় উলামায়ে কেরাম যার সোহবতে যাইতেন। কিন্তু ওনার একটু ভাব ছিল, সবসময় মেজাজ ছিল, কথা ছিল গরম 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 গরম। যেই দেখেন তার সঙ্গে গরম গরম ব্যবহার করতেন। প্রথম যখন হযরত হাকিমুল উম্মত থানবী কানপুর থেকে তার সঙ্গে দেখা করতে গেছেন, তো ওই রাস্তাঘাট চিনতেন না, যাইতে 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 হাঁটতে হাঁটতে ঘোড়ার গাড়িতে যাইতে যাইতে রাত হয়ে গেছে। এশার নামাজের পরে গিয়া পৌঁছছেন। খাদেম খবর দিছে যে আপনার মেহমান আসছে, দেখাও বুঝি গরম ভাব, দেখাও কে আসছে। মাওলানা থানবী বলেন যে আমি গেলাম, হাজির হলাম, বললাম যে 3 কথা জিজ্ঞেস করতেন একসঙ্গে, 3-4 কথা। কौन हो, कहां से आए हो, क्यों आए हो, কোথেকে আসছো, কে তুমি, কোথেকে আসছো, কেন আসছো। तो हज़रत थानवी बोलছেন, एक तालिब इल्म हूं, कानपुर से आया हूं, हजरत से मिलने आया हूं। আমি একজন তালিব ইলম মানুষ, कानपुर থেকে আসছে, আপনারা দেখতে আসছে, আপনার সাক্ষাতে আসছি। এই যে খেপছে, ये कोई वक्त है मिलने का, हाँ ये कोई वक्त है मिलने का। এসার পরে এটা কোনো সাক্ষাতের সময়, কেন আসছে, জমিন তুলে নিগল না গই, জমিন তুলে গিলে ফেললো না, জমিন তুলে নিগল না গই। এই বাপরে বাপ। কিন্তু হযরতের অনেক কাশ হইতো, কাশ। কিছুক্ষণ পরে উনি এই হঠাৎ করে ওনার কাশ হয়েছে। এই লোক তো মাওলানা ইয়াকুব নানুতুবির শাগির্দ, শিষ্য। এখন নিজেই বলতেছেন, हाँ मौलवी याकूब नानतवी बहुत अच्छे आदमी है, बहुत ही अच्छे आदमी है। अरे भाई वो तो बहुत ही अच्छे आदमी है भाई, मौलाना याकूब नानतवी तो অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আরে ভাই অনেক ভালো মানুষ। এখন খাদেমকে বলতেছেন, এই দেখো তো আমার মেয়ের বাসায় খাবার দাবার আছে নাকি, কিছু থাকলে আয়না ওরে খাওয়া। গেছে কি জানি পাইছে খাদেম, আয়না খাইতে দিছে। তো খাইতে দিলে হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জরাদাবাদী খাটের উপরে, আর হযরত থানবী নিচে মাটিতে বসে খাইতেছে। একটু পরে নিচের দিকে তাকায় বল, মিয়া क्या खा रहे हो, এই মিয়া কি খাইতেছে। হযরত জি रोटी है और अरहर की दाल, রুটি খাইতেছে আর অড়লের ডাল। হ্যাঁ ভাই अल्लाह की नेमत है, भाई अल्लाह की नेमत है, खाओ भाई खाओ, अल्लाह की नेमत। हाँ भाई खाओ, তা আল্লাহর নেমত। কি আল্লাহু আকবার, নূর ভরা কথাবার্তা। হযরত থানবী বলেন, সকাল হলো, ফজরের নামাজ পড়ে আসছি, তো আরেকটা মেহমান ছিল রাত্রে। তো হযরত মাওলানা গঞ্জরাদাবাদী তাকে বলছেন, আচ্ছা তুম কব যাতে হো, আর ভাই তুমি কখন যাইতেছো। তো সে বলে যে ভাই তো नहीं जाता, আমি তো যাব না। বলে হ্যাঁ, পৌঁছায় যে তারে ধাক্কানো শুরু করছেন, ধাকেলতে ধাকেলতে বিলকুল বাহার লেগে গেল, তারে ঠেলতে ঠেলতে ধাক্কাতে ধাক্কাতে একদম বাইরে নিয়ে গেছেন। মাওলানা থানবী জীবনে নতুন গেছেন, উনি তো ভয় কাঁপতেছেন যে ভাই কি যে হবে। পরে এখন না বললে যাওয়াও যায় না, দৌড়ও দেওয়া যায় না। পরে
ঘরে বাইর করে দিয়ে পরে আসছেন, আইসা পরে বললেন যে और तुम कब जाते हो? এই তুমি যাইতেছো কবে? বললাম मैं अभी जाता हूं। বলছেন হযরত আমি এখনই যাই। হ্যাঁ আমি চলে যাও, আমি নিকাল যাও, তুমি এখনই যাও। হযরত থানবী চলে আসছেন। তো অনেক দিন পরে আবার গেছেন। এইবার গেছেন উনি আর জোয়ান কয়েকজন। আর ওই যে গিয়া দেখেন যে আরো মেহমান আসছে, এগুলো সবগুলো একদম বুড়া। যে রমজান মাস, রোজার দিনের বেলা গেছে, প্রথম বুড়ারা গিয়ে সাক্ষাৎ করছে। তো মাওলানা গঞ্জ মুরাদাবাদী বলছেন রোজা হ্যাঁ रोजा? बोले हाँ रोजा। कौन सा वक्त है रोजा रखने का? निकलो यहां से। এটা কিসের রোজা? এটা কোন রোজা রাখার কোন সময়? যাও বের হয়ে এখান থেকে। মানে ওই যে কি ব্যাপার। আচ্ছা পরেরটা শুনে লই। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন আমরা তো জোয়ান, আমরা পরের গুরু, আগাইছি তো সাক্ষাৎ করলাম, পরে সালাম মুসাফা, পরে বলেন রোজা হ্যাঁ? তোমরা কি রোজা? বলে জি। ডরের চোটে জি রোজা रोजा। बोला अच्छा किया, जवान आदमी हो, रोजा रखना चाहिए। হ্যাঁ ভালো করছো তোমরা রোজা, তোমরা জোয়ান মানুষ, রোজা রাখা চাই। তার মানে ওই যে আগের গ্রুপকে যে ধমকাইছেন এরা সব বুড়ার দল, যে তো রমজান মাস আর এইরকম গরম, আর সফরের মধ্যে কিছু রোজা রাখছো। আল্লাহ পাক যখন রুখসত দিচ্ছেন রোজা না রাখতা, পরে কাজা করে নিতা, কেন রাখছে রোজা? মানে একদম শরীয়তের কাটা চলতেন। আশ্চর্য মানুষ। তো মাওলানা থানভীর উপর খুব খুশি হয়ে গেছেন। পরে হযরত থানভীকে বলতেছেন যে মিয়া বাত তো कहने के लिए ही, लेकिन तुमसे कहता हूं। এই মিয়া শোনো, বলার মতো কথা না কারো কাছে, শোনানোর মতো কথা না, কিন্তু আমার অন্তরের ভেদ তোমাকে শুনাই, তোমাকে বলি कि जब मैं सिजदा करता हूं तो मुझे ऐसा मालूम होता है कि मेरे अल्लाह ने मुझे प्यार कर लिया। মাওলানা যখন আমি সেজদা করি আমি অনুভব করি যে আল্লাহ পাক সেজদার মধ্যে আমাকে আদর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি নামাজ ভাই! সেই নামাজ আল্লাহ আমাদেরকে নসিব করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কামিলিন আল্লাহওয়ালা, তাদের বয়ান লাগে না, তাদের অন্তর থেকে নূর বের হয়ে আসে, তাদের চোখের থেকে নূর বের হয়ে আসে, আওয়াজ থেকে নূর বের হয়ে আসে, হ্যাঁ, যেটা হাজারো লাখো বয়ান থেকে বেশি মুফিদ, বেশি উপকারী, বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলবো। হযরত খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন কামিল ওলি আল্লাহ এরকম হন যে जो चुप बैठो तुए कुहे गरा मालूम होता हूं। কোন কামিল আল্লাহওয়ালা বসে থাকে আকাশ চুম্বি এক নূরের পাহাড় তিনি, আকাশ চুম্বি এক নূরের পাহাড়। जो चुप बैठो तुए कुहे गरा मालूम होता हूं और जो लब खोलो तो एक दरियाए रवा मालूम होता हूं। আর তিনি যখন জবান খুলেন আল্লাহ পাক নূরের এক দরিয়া তার জবান থেকে জাহির হয়, প্রকাশ পায়। আল্লাহওয়ালারা এরকম হন। এই মাওলানা গঞ্জ মুরাদাবাদীর অবস্থা দেখেন, কি আজীব আজীব কথা। একটু পরে বললেন ওই মানে আল্লাহওয়ালারা কোন আল্লাহওয়ালাকে পাইলে তখন তার দিল খোলে। আর নাহলে মনে করেন এগুলো বুঝবে টুঝবে না, এগুলো কি বলবো। কিন্তু এরকম বুঝার মতো লোক থাকলে ওই এক দুজনের উসিলা বাকি সকালের কপাল খুলে যায়। এরপরে তিনি হঠাৎ বললেন যে মাওলানা শোনো আরেক কথা বলি, जब मैं जन्नत में जाऊंगा, जब मैं जन्नत में जाऊंगा तो जब हूरें आएंगी तो मैं उनसे कहूंगा भी कुरान सुनना हो तो बैठ, नहीं तो अपनी राह। আমি যখন জান্নাতে যাব, হযরত থানভী বাইনাল কাউসাইন ওই দিন ব্র্যাকেট লিখছেন, এমন ভাবে বলতেছিলেন মনে হয় যে হযরত জান্নাতে যাবেনি, এটা বোঝা যাইতেছে। जब मैं जन्नत में जाऊंगा, যখন আমি জান্নাতে যাব, হুরেরা যখন আসবে আমি তাদেরকে বলবো বেগম কোরআন শরীফ শুনবা, তাহলে বসো,
নেই তো আপনি রাহলে, আর যদি অন্য কোনো মতলব, রাস্তা মাপো। আল্লাহ আকবার। এবং তিনি বললেন, একটু পরে আবার বলতেছেন যে জান্নাত কা মজা বরহক, হ্যাঁ, জান্নাত কা মজা বরহক, হাউজে কাউসার কা মজা বরহক। মাওলানা, জান্নাতের মজা ঠিক আছে এবং হাউজে কাউসারের মজা ঠিক আছে, দুটাই বাস্তব এবং হক জিনিস, দুটাই বরহক। लेकिन जो मजा नामाज में है वो किसी भी चीज में नहीं। কিন্তু যেই মজা নামাজের মধ্যে, এটা না জান্নাতে আছে, না হুরগে, না হাউজে কাউসারের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেই নামাজ আল্লাহ আমাদেরকে নসিব করে। কি কথা! আল্লাহ আকবার। হ্যাঁ, এরপরে তিনি বলেন যে আমি আমার মৃত্যু হলে পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত এই বর্জকি জীবনে আমাকে খালি নামাজ পড়ার অনুমতি দেন, আমি খালি নামাজ পড়তে থাকবো। সওয়াবের তো কোনো চিন্তা নাই, যে আল্লাহ ওয়ালা যে হয় সে মশগুল মা আল্লাহ, আল্লাহকে নিয়ে তার ব্যস্ততা। হ্যাঁ, আল্লাহকে নিয়ে তার ব্যস্ততা। মশগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানি। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কামিল আল্লাহর ওলির ব্যস্ততা আল্লাহকে নিয়ে ব্যস্ততা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে, আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর ইয়াদে মশগুল, আল্লাহর মহব্বতে বেচैन। এই হলো তাদের জিন্দেগি। কোনো তাদের লাভ লোকসানের ফিকির নাই। এদেরকে বলে সিদ্দিকীন। সিদ্দিকীনের তারিফ মুফাসসিরিন বলছেন আল্লাযী ইয়াবযুরুল কাউনাইন ফি রিজা মাহবুবি। হ্যাঁ, দুজাহান থেকে তার নজর সরে যায়, এক আল্লাহর উপরে তার নজর স্থির হয়ে যায়। আমি শুধু আল্লাহকে চাই, আর কিছুই চাই না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি সে কাবা শরীফের সামনে বলতেন, আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, কোই তুঝসে কুছ মাংতা হ্যায় ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। হ্যাঁ, এই যে মেরকাতুল মাফাতি কিতাবের জিলদ আউয়াল, এর মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ এক ঘটনা লিখছেন। একদম পৃথিবীর বিখ্যাত আরিফ, হ্যাঁ, तमाम বুজুর্গানের তাসনিফাতে যার নাম পাওয়া যায়, ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন যে পর্দা হটাও, আমার এই মাহবুব বান্দা আসতেছে, ওকে মৃত্যুর আগেই জান্নাত হুর গিলমান দেখতে দাও। হ্যাঁ, হেজাব মুরতাফে হলো, পর্দা হটায় দেওয়া হলো, এখন জান্নাত দেখা যায়, হুর গিলমান দেখা যায়। মজার কথা না? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন কামিলিন যারা আউলিয়াউল্লাহ, দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দেন, আর মৃত্যু পরবর্তী জীবনেও সুসংবাদ দেন। মৃত্যুর পরবর্তী জীবনের সুসংবাদ হলো জান্নাতের মধ্যে, কবরের মধ্যে ফেরেশতারা বলবে, কোনো টেনশন করবা না ভাই, হ্যাঁ, কোনো টেনশন করবা না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হাসরের মাঠে ফেরেশতারা তার সঙ্গে থাকবে। সব মানুষ যখন হিসাবের পেরেশানিতে ব্যস্ত, তখন ফেরেশতারা তাকে বলবে, আপনি কোনো টেনশন করবেন না, আবশির বিল জান্নাহ, ভাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এইভাবে ফেরেশতারা সবসময় তার সঙ্গে থাকবে। নাহনু আউলিয়াউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর মৃত্যুর পূর্বে ফেরেশতারা এসে তাকে বলবে যে জান কবজ করা হবে এইটুকু কথা, কিন্তু আপনার জন্য জান্নাতের সুসংবাদ। আগেই তারা ফেরেশতারা সুসংবাদ দিয়ে দিবে। কি কথা বুঝতেছেন? আর আল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তার মধ্যে বিভিন্ন বিষয়, তার মধ্যে একটা হলো সেই লোক নিজের ব্যাপারে অথবা তার ব্যাপারে অন্য মানুষেরা ভালো ভালো স্বপ্ন দেখবে, যেটা ফেরেশতারা দেখাবে। এই লোক মক্কা যেতেছে, মদিনা শরীফ যাইতেছে, জান্নাতে যাইতেছে ইত্যাদি ভালো ভালো মুবাশশিরাত তাকে দেখানো হবে। হ্যাঁ, তো এর মধ্যে একটা ইবনুল ফারুক রহমতুল্লাহ আলাইহিকে দেখানো হলো জান্নাত হুর গিলমান। অনেক খুশির কথা না? কিন্তু আশ্চর্য এই মানুষ, সিদ্দিকীনের মাকামের এই ওলি ছিলেন,
হ্যাঁ, সিদ্দিকিনের মাকামের যিনি হন তার নজর জান্নাতের উপর থাকে না, খালেক জান্নাতের উপর থাকে। তার নজর থাকে খালেক জান্নাতের উপর। ওই বুজুর্গ তখন বললেন, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়াম। হে আল্লাহ, সারা জীবন আপনাকে ভালোবাসলাম, আমার ভালোবাসার মূল্য যদি আপনার নিকট হয় এই জান্নাত আর হুর গেলমান, তবে তো আমার জীবনটাকে একদমই শেষ করে দিলাম, ধ্বংস আর বরবাদ করে দিলাম। কি কথা! ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়াম। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমার এই বান্দারে জান্নাত আর হুর গেলমান দিয়ে বোঝানো যাবে না, পর্দা ফেলো। পরে আল্লাহ পাক তার নূরের এক ঝলক তাকে দেখাই দিয়েছেন, এক তাজাল্লি বর্ষণ করছেন। সে আল্লাহ পাক তাজাল্লি দেখতে দেখতে তিনি আল্লাহর উপর জান পেদা করে দিয়েছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। है ना, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। সুবহানাল্লাহ। এক কথার থেকে নানান কথা হলো। যাই হোক, কোথায় গেছিলাম, যে এলমে দ্বীন কি জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। কি হলো আমাদের মাদারিসের মধ্যে, হ্যাঁ, তালবে ইলমরা সে নিজের জীবনটাকে আমাদের মাদ্রাসার মধ্যে এসে উৎসর্গ করে দেয়। 12 বছর 16 বছর মামুলি ব্যাপার। আশ্চর্য হলো এই তালবে ইলমদের এই অবাক করার মতো হিম্মত। দাওরা হাদিস পর্যন্ত এত কষ্ট করে পড়ার পর ফারিগ হয়ে গেছে, এখন বলে যে না আমি ইফতা পড়ব। আবার 2 বছর ইফতা পড়ে, বলে না আমি আরো পড়ব। বাপ মাও বলে তুমি আরো পড়ো, উলুগুল হাদিস পড়ে। এইরকম যারা নেশাওয়ালা তাদেরকে কেন আমরা আল্লাহওয়ালা বানাতে পারলাম? কি কারণে আল্লাহওয়ালা বানাতে পারলাম? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বীনি মাদারিসের মাদ্রাসা সমূহের আলিমদের জিম্মাদারি যেমন মেহনত করায়া তালিব ইলমকে মুহাক্কিক আলিমে দ্বীন বানাবে, একই সঙ্গে তাকে আল্লাহওয়ালা বানাবে, মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নাত বানাবে। অর্থাৎ দিন রাত তার দ্বীনি জিন্দেগির নেগরানি করা তাদের উপর ফরজ। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, সে তাকওয়া মোতাবেক চলে কিনা, ইত্তেবায়ে শরীয়ত করে কিনা। এবং ইত্তেবায়ে শরীয়তকে আমরা কঠিন জিনিস মনে করি, যে কি জানি করতে হবে, এই ইশরাক করো, এই আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো। এই বর্তমান জমানা কত কঠিন দুর্বলতার জমানা। খাওয়া দাওয়া, খাবার জিনিস একদমই সেরকম নির্ভেজাল পাওয়া মুশকিল, ফল ফলাদি নির্ভেজাল পাওয়া মুশকিল। এগুলোর প্রভাব পড়ে স্বাস্থ্যের উপরে, শরীরের উপরে, যার কারণে তালিবে ইলমদের এবং ছোট ছোট বাচ্চাদের মানুষের শরীর সুস্থ থাকে না। আর ওইদিকে হাজী মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে স্বাভাবিকভাবে মানুষের 6 ঘন্টা ঘুমানো জরুরি সুস্থ থাকার জন্য। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহেরও তোমার হক, তোমার উপর হক আছে। শরীরকে সুস্থ রাখা এটা কর্তব্য। হযরত হাকিমুল উম্মত থানভী কামালাত আশরাফিয়া কিতাবে বলেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে ইশরাকের অপেক্ষায় বসে থাকা অনেক বড় ফজিলতের আমল। তার চেয়ে বেশি ফজিলতের আমল হলো স্বাস্থ্য রক্ষার জন্য যে বাতাসে হাঁটাহাঁটি ঘোরাঘুরি। এটা ইশরাকের জন্য অপেক্ষা করার চেয়ে বসে বসে তার চেয়ে বেশি সওয়াব এর ভিতরে হবে। হ্যাঁ, সেই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ফিকির কোথায়? 6 ঘন্টা ঘুমানো লাগবে। আর যদি নাকি দেমাগি মেহনত, যেমন উস্তাদ মেহনত করেন, মুতালা করেন, তালিব ইলম মেহনত করে, মুতালা করে, যদি দেমাগি না ব্রেনের পরিশ্রম হয় তাহলে তার জন্য 8 ঘন্টা ঘুমানো জরুরি। হ্যাঁ, যে এখন এই জমানাতে তালিব ইলমদেরকে তাহাজ্জুদে ভোর রাত্রে উঠতে বাধ্য করা কিভাবে সঠিক? হযরত হাজী ইবরাতুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ সাহেব, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতী রহমাতুল্লাহ সাহেব, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা ইয়াকুব নানতী রহমাতুল্লাহর মতো মানুষদের সাহেব, সে হাজী ইবরাতুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরানা যুগের পুরানা মাশায়েখের এখানে 4 রকমের মুজাহাদা ছিল। 4টা মেহনত করতে হইতো,
আল্লাহকে পাওয়ার পথে। কিল্লতুল কালাম, কিল্লতুল তাম, কিল্লতুল মানাম, কিল্লতুল ইখতিলাত মাল আনাম। হ্যাঁ, কম খাওয়া, কম ঘুমানো, এবং কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, মানুষের সঙ্গে কম মেলামেশা করা। এই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী সম্পর্কে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলী বলতেন, हाजी साहब अपने फन के इमाम थे, मुस्तहिद थे, मुजद्दिद थे। তার মানে এই ফন্ডে তাসাউফ সম্পর্কে হাজি সাহেব যা বলছেন সবটা মানতে হবে, সবটা আমাদের জন্য পালনীয়। হাজি ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী বলেন, এই 4 রকমের মুজাহাদা আগের জমানাতে ছিল, এখন 2টা মনসুখ, 2টা খতম, এখন আছে খালি 2টা। কি সেই 2টা? কি? কিল্লতুল কালাম, কিল্লতুল ইখতিলাত মাল আনা। এখন কথা কম বলবা যাতে গুনাহ থেকে বাঁচতে পারো, মানুষের সঙ্গে মিলামেশা কম করবা যাতে গুনাহ থেকে বাঁচতে পারো, কম খাওয়া খতম, কম ঘুমানো খতম। এখন ভালো মতো খাও যাতে শরীরটা সুস্থ থাকে, ভালো মতো ঘুমাও যাতে শরীর সুস্থ থাকে। এবং হাজি সাহেবের হুবহু ভাষা শোনাই, इस नफ्स को कुछ खिला, इस नफ्स को खूब, कुछ ना, इस नफ्स को खूब খেলাও পিলাও भी। এই দেহটাকে ভালো রকম খাইতে দাও, ফের ইসে কাম भी खूब लो, ফের ওর থেকে কাম আদায় করো। এই তুই খাওয়াইছি, উঠ 2 রাকাত পড়, একটু কোরআন শরীফ তেলাওয়াত কর। কি কথা বুঝেন না? কি সহজ করে দিচ্ছেন আমাদের বুজুর্গানদের, কথা বুঝতেছেন ভাইরা? এই সকল আমাদের আকাবেরের তালিমাত আমাদের যাদের সামনে উপস্থিত নাই, তাদের দ্বারা অনেক বেশি বেশি অ্যাক্সিডেন্টের কাজ হয়ে যায়। হ্যাঁ, ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, শুইতে দেয় না, হাসতে দেয় না, হাসলেও মারতে। আরে এগুলো কি মানুষ! এরা মনে করছে যে কোরআন শরীফে আছে বালিয়া ঝাকু কালিলান ওয়ালিয়াকু কাসীরা, কম হাসবা, বেশি বেশি কানবা। কি কথা বুঝেন নাই? তো এইটারে এরা ঠিক করছে যে এই হাসলি কেন তুই, মানে হাসতেই পারবে না। আল্লাহ তো যদি কোরআন শরীফের আয়াতকে ধরেই নি, আমাদের উপর হুকুম করছেন পয়লা তৈলে এই তাফসির, এই অর্থ গায়রে সহি। কিন্তু যদি আমরা বলি যে এইটাই আয়াতের মর্ম, তাহলে তো কমপক্ষে কম হাসতে বলছেন। তো তুমি তো হাসতেই দাও না রে ভাই। হ্যাঁ, 24 ঘন্টা, তার মধ্যে একটা মানুষকে 1 ঘন্টা হাসে, টোটালে সারা দিনে আধা ঘন্টা হাসে কেউ, 20 মিনিট হাসে কেউ। তাহলে এটা 20 মিনিটের কম যদি হাসে, তো কম হাসি হলো, তাই তুমি মাল্লা কেন তারে, বোকলা কেন তারে, তুমি সীমালঙ্ঘন করছো। এই আয়াতকে যদি আমরা হুকুম ধরি তাহলে এই কথা বলবো, অথচ এই আয়াতের অর্থই না। তাফসীরে বয়ান কোরআনে হযরত হাকিম মুহাম্মদ বলেন, এখানে তো পরিষ্কার আছে যে ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। হ্যাঁ, যে তোমরা যারা দুনিয়াতে যা কামাই করছো সেটার শাস্তি স্বরূপ আজকে বলা হচ্ছে। তার মানে জাহান্নামে ফেলার পরে কাফেরদেরকে বলা হবে, এই হাসবা টাসবা কম, যত বড় কান্দো, হাসবা টাসবা কম, যত বড় কান্দো। মানে শাস্তির উপর শাস্তি, কষ্টের উপর আরো কষ্ট দেওয়ার জন্য এই কথা বলা হবে। বিমা কানু ইয়াকসিবুন আয়াতে পাকের দলিল, যেটা আখেরাতে বলা হবে। দুনিয়ার সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নেই। কি কথা বোঝেন নাই? যারা এই আয়াতে পাককে হাসি কম হাসার জন্য দলিল হিসাবে পেশ করে, তারা এই আয়াতের অর্থ এবং মর্ম সম্পর্কে একদম বেখবর। হ্যাঁ, হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরিজ যিক, ওয়ালা তুকসিরিজ যিক ফাইন্না কাসরাতাজ যিক তুমিদুল কলব। যে বেশি হাসবা না। অনেকের হাসি খালি গাফলতের সাথে হাসাহাসির অভ্যাস, বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়। দিল মুর্দা হয়ে যায় মানে যে দিল আল্লাহ থেকে গাফল হয়ে যায়। আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহর ধ্যান অন্তরে থাকে না। এইটা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকসিরিজ যিক, বেশি হাসবা না। আর অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো হাসতেন, কখনো কখনো এত হাসতেন যে মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। এরকম বারবার হয়েছে, একবার। কি কথা বুঝতেছেন? তিরমিজি শরীফে হাদিস আছে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, নাম কানু ইয়াযহাকুনা, সাহাবায়ে কেরাম হাসতেন, হাসতেন না যে এরকম না, কিন্তু
কানু ইয়াযহাকুনা ওয়াল ঈমানু ফী কুলূবিহিম আযামু মিনাল জাবাল। যখন হাসতেন তখনও তাদের অন্তরে ঈমান পাহাড়ের থেকেও ভারী। তো আমরা গাফলতের সাথে না হাসি, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমার ভাই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজে আইন, আল্লাহর ওলি হও ফরজে আইন। এটা কি আমরা ছাত্র জীবনে কোথাও শুনছিলাম যে আমাদের কোনো কিতাবের মধ্যে এটা আমরা পড়ছিলাম? আজীব মামলা। যেই বিষয়গুলো বেশি জরুরি সেটার আলোচনাই নেই। এইরকম পড়াপড়ির কি অর্থ দাঁড়ায়? হ্যাঁ, খালি মুদাররিস বানানো। মুদাররিস বানানো তো না, আলেমে দ্বীন বানানো চাই। আলেমে দ্বীন তাকে বলে যে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, যেখানেই থাকে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, তাকে আলেমে দ্বীন বলে। আমরা মুদাররিস বানাচ্ছি মাদ্রাসাতে, এত কষ্ট করে মেহনত করে পড়া, এটা কিভাবে সই? অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, মা কান লিবাশারিন, মা কান লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন, যাকে নবুয়ত দেওয়া হলো, হ্যাঁ, আল্লাহ যাকে নবুয়ত দিলেন, তিনি বলবেন যে সব আমার গোলামি করো, এটা হইতেই পারে না। বরং যিনি নবী তিনি বলবেন যে তোমাদের কাছে আসমানি কিতাব আসছে, নবী আসছে, এখন তোমার আসমানি কিতাব পড়ো এবং পড়াও। তোমাদের প্রথম দায়িত্ব রব ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, বলি আল্লাহ হয়ে যাও। কুনু রব্বানিয়িন, রব ওয়ালা হও, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কারণ তুমি আসমানি কিতাবের শিক্ষক এবং আসমানি কিতাবের ছাত্র। আসমানি কিতাব পড়াও, আসমানি কিতাব পড়ো। এই আয়াতে পাকের দ্বারা কি প্রমাণিত হয়? একজন তালেবে ইলম, একজন আলেমের প্রথম কর্তব্য রব ওয়ালা হওয়া, মানে ওলি আল্লাহ হওয়া। আর ওলি আল্লাহ হওয়ার তরিকা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হলে তার জন্য কাল কিয়ামতে কোনো পেরেশানি থাকবে না এবং কোনো ভয়ভীতির বিষয় থাকবে না। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তারা যারা ঈমানওয়ালা এবং ওয়া কানু ইয়াত্তাকুন, কানা ইস্তিমরারের জন্য, ওয়া কানু ইয়াত্তাকুন এবং সর্বহালে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, সর্বহালে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান তো আল্লাহ পাক দিয়েই দিয়েছেন, এখন আরেকটা কাজ রয়েছে, সেটা হলো নিজেকে গুনাহমুক্ত জিন্দেগির অধিকারী বানা। হ্যাঁ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্বহালতের সকল গুনাহ থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। আর ফরজ ত্যাগ করলে গুনাহ, ওয়াজিব ত্যাগ করলেও গুনাহ। খোলাসা এই দ্বারা সর্বরকমের গুনাহ থেকে বিরত যে থাকে সে ওলি আল্লাহ। তা আমাদের এই তালেবে ইলমদের ছাত্র জীবনে উস্তাদরা এই মেহনতটাকে করাইতে পারেন না। চলো ভাই আমরা গুনাহ করবো না, আমাদের দ্বারা চোখের গুনাহ না হয়, আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়। ইলমে দ্বীন শিখতেছি যাতে আমরা আলেমে দ্বীন হই। আলেমে দ্বীন মানে ইলমে দ্বীনের সাথে আল্লাহর ভয় অন্তরে এবং জীবনে প্রতিফলিত হবে। আল্লাহর ভয় অন্তরেও থাকবে, জীবনও তা প্রতিফলিত হবে। এইভাবে আমরা আল্লাহকে ভয় করব, যার খোলাসা দ্বারা হালাল খাওয়া, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করা, সব রকমের গুনাহ থেকে বিরত থাকে। এইটুকু করলেই সে জান্নাতি এবং সে ওলি আল্লাহ। এক হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক দুইটা হাদিস বলে কথা শেষ করি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিসুন্নতি। এখানে সুন্নাহ, যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমাতুল্লাহ বলেন যে কোরআন হাদিসের কোনো জায়গায় সুন্নত বলতে এই যে ফিকহি সুন্নত এটা নাই। কথা বুঝুন নাই? যে সুন্নত আমরা যেটা বলি এটা ফরজ, এটা সুন্নত, এই সুন্নতের কথা মানে এই সুন্নত এই অর্থে কোরআন হাদিসে কোথাও নেই। কি কথা বুঝতেছেন? এটা হলো ফুকাহায়ে কেরামের ইসতিলাহ। তো তাহলে যেখানে সুন্নাহ আসে কোরআন হাদিস শরীফের মধ্যে, তার অর্থ হয় শরীয়ত। তো
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা ফি সুন্নতি, যে ব্যক্তি শরীয়ত মোতাবেক আমল করে, এই শরীয়ত মোতাবেক আমল, ও আমিলা ফি সুন্নতি মান আকালা তয়্যিবান, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খায়, ও আমিলা ফি সুন্নাতিন, শরীয়ত মোতাবেক চলে। এই শরীয়ত মোতাবেক চলার মানে হলো ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে। এ হলো শরীয়ত মোতাবেক চলার অর্থ। ও আমিনান নাস বাওয়াইকাহু, সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ। মানে হকুল্লাহ পুরা করছে, হকুল ইবাদত পুরা করছে, কারো উপর জুলুম করে নিয়েছে, দাখালাল জান্নাতা, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কত স্পষ্ট কথা। এরপরও যদি আমরা না বুঝি, তাল বেলুনটা আসে না এখানে নাকি? তাল বেলুন নাই? তাল বেলুন ভাইরা আমার কথা বুঝতেছো তোমরা? আমার মন চায় যে ওয়াজ মাহফিলে, যে আম ওয়াজ মাহফিলে যায় না, সেখানে না গিয়ে শুধু দিনে মাদ্রাসাগুলোতে যাওয়া, ওলামা একরাম তোলাবা একরামের সঙ্গে বসে একটু দিনই কথাবার্তা বলা, যাতে আমরা সকলে জাগ্রত হই। এত কঠিন মেহনত করতেছি আমরা, এর পাশে আল্লাহর ওলি হওয়ার জন্য একটু হিম্মত করি, একটু চেষ্টা করি, যাতে আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতে পারি। কি কথা বুঝুন না? এত মেহনত করে যে কিতাব পড়া, আর সে একটু খেয়াল করলে আমরা ওলি আল্লাহ হয়ে গেলাম। তো এই হাদিসে পাক থেকে কি বোঝা গেল? যে মানুষ যে ফরজ ওয়াজিব আদায় করলো আর গুনাহ থেকে বাঁচলো আর কাউকে কষ্ট দিল না, কারো হক নষ্ট করলো না, সেই মানুষ জান্নাতি, সেই মানুষ ওলি আল্লাহ। কোরআনে পাকের আয়াত থেকেও শুনলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি কথা বুঝতে পারছেন? এখন বুখারী শরীফের একটা হাদিস শুনে দিই। বুখারী শরীফের একটা হাদিস। আমরা হাদিস শরীফের কিতাব যে পড়ি না, যেখানে বেশি গুরুত্বপূর্ণ, এটা চলিয়ে বা চলিয়ে, সেখানে জলদি জলদি পার। কথা বুঝুন নাই? জাহিরি আহকামে শরীয়ত, এটার সঙ্গে মোতাল্লিক যে হাদিসগুলো, সেখানে আমরা খুব সময় লাগে। আর যেখানে তাল্লুক আল্লাহ পয়দা করার বিষয়াদি থাকে, সেখানে তাড়াতাড়ি পার হয়ে যায়, কোন রকম তর্জমা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহকে নিজের জীবনে আমলীভাবে প্রতিফলিত করার জন্য পড়বার তৌফিক দান করে, সেভাবে পড়াবার তৌফিক দান করে। দেখেন, এক সাদা মাঠা হাদিস, কিন্তু কত ভারী এবং দামি গুরুত্বপূর্ণ সেটা দেখেন। বুখারী শরীফের হাদিস। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মানুষ আসলেন। হ্যাঁ, এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করছি, আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসাবে আমাকে কি করতে হবে সেটা আমাকে বলে। সাহাবীদের কথা, আহা কি সুন্দর, কি হৃদয়গ্রাহী, কত সাদা মাঠা। একজন মুসলমান হিসাবে আমার কি করতে হবে সেটা আমাকে বুঝাই বলে। মুসলমান তো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। কি কথা বুঝুন না? সহজ না কঠিন? সব মুসলমানই তো জানে এটা, যে দিন রাতে 5 ওয়াক্ত পড়া লাগে। দেখেন যে সাধারণ মুসলমান, যে সকল মুসলমান খালি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, হ্যাঁ, হজ ফরজ হলে হজ করে, এইটুকু কাজ করে, হালাল খায়, গুনাহ করে না, সেই মুসলমান কত দামি মুসলমান, এই হাদিস থেকে শুনেন। অনেক মুসলমান আছে সাধারণ, আরে আলেম হলাম না, শাইখুল হাদিস হলাম না, মুফতি সাহেব হলাম না, কিছুই হলাম না, কারি সাহেব আর হাফিজ সাহেব হলাম না, আমার উপায় কি? আমার উপায় কি? এই হাদিসের মধ্যে শুনেন। আর তালেব ইলম এবং উলামায়ে কেরাম যারা, তারাও খেয়াল করে শুনবেন। এত পড়লাম তো আমি করলামটা কি? করার কাজটাই তো রয়ে গেল, করার কাজটাই রয়ে গেল। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। ফরিদপুরের
এক রাস্তার পাশে দিয়া এক দারোগা যাইতেছিলেন। দারোগা ও সূর্য ডুবে ডুবে প্রায় ও ঘরের মধ্যে, রাস্তার পাশের ঘরের মধ্যে বুড়ি শাশুড়ি নিজের বউকে বলতেছে, বৌমা বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি রইল। বৌমা বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি রইল। দারোগা ওই রাস্তার থেকে ফিরে ঢুকছেন এই বাড়ির ভিতরে। ওই ঘরের সামনে গিয়ে বললেন যে, বুড়িমা আপনি কি বলছিলেন একটু বলেন। আগের জমানায় তো পুলিশ দেখলে মানুষ গ্রাম দেশে দৌড়াইতে মাইলকে মাইল দূরে চলে যেত। এই গ্রাম থেকে আরেক গ্রাম চলে যেত ডরে, খালি একটু পুলিশ দেখলে এত ভয় পেত। হ্যাঁ, এখন তো আর্মি দেখলেও মানুষ পাশে গিয়ে খাড়ায় কথা বলে, ভয় পায় না। দারোগাকে দিয়ে যাতে ওদের হুশ নেই, বাপ বাপ দারোগা আসছে, বল না আমরা নিজেরা কথা বলতেছিলাম, আপনারে কিছু বলিনি। না কি বলতেছিলেন সে কথাটা একটু বলেন না। আরে বাবারে, আমি তো আমার বউরে বলছিলাম, বৌমা বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি হলো। এই শুনে দারোগা উঠানোর মধ্যে চিৎকার আর কানতেই থাকছে। আমার জীবনের বেলা তো গেল, হ্যাঁ, জীবনের সন্ধ্যা উপস্থিত, আমার কাজ তো সবই বাকি হয়েছে। এই দারোগার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে পরে এই বাস রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী জীবন করার কাজে ব্যস্ত হয়ে গেল। তা আমাদেরও প্রশ্ন একটাই, তালবে ইলমের জমান আমরা মেহনত করে পড়লাম, এক একজনের নম্বর আওয়াজ দুয়াম সুয়াম হলাম, হ্যাঁ, এরপরে বোর্ডে আমরা খুব নামধাম করলাম, খুব সিরিয়ালে আসলাম, সব তো হলো। এরপরে 100 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইলাম, অথবা স্বামী আলমগীরি পড়াইলাম, সব তো হলো। কিন্তু যে আল্লাহর ওলি হওয়া ফরজ, সে কাজটা কি হলো? সেটাই তো বাকি রয়ে গেল। তাহলে আমার জিন্দেগি কামিয়াব হলো কোথায়? আমি তো আমার জীবনটাকে সে বরবাদ করে দিলাম। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আজ থেকে আমরা পাক্কা এরাদা করি, আমরা সব আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। আমরা সব গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, সব গুনাহ থেকে বিরত থাকবো, এবং সব গুনাহ থেকে বিরত থাকার দ্বারা আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বসেন। আরে ভাই একটু বসেন। এরপরে ওই উনি সাহাবী তো আল্লাহ রসুলকে দেখছেন, বললেন যে আমার কি করণীয়? বলে খামসে সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সাহাবী বললেন আলাইয়া গায়রুহুন্না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোনো এরকম নামাজ পড়তেই হবে এমন আছে কিনা? না, লা ইল্লা আন তাতাওয়া, না আর এরকম কোনো বাধ্যতামূলক নামাজ নাই। নফল যদি পড়ো, নফল নামাজ পড়তে পারো। এরপরে বললেন যে অসিয়াম রমাজান, রমজান মাসের রোজা রাখবা। সাহাবী বললেন হাল আলাইয়া গায়রুহু, রমজানের রোজা যেরকম রাখতে হবে, আলাইয়া এইরকম রমজানের রোজা ছাড়া আরো কোন এরকম রোজা আমার উপরে বাধ্যতামূলক আছে কি না? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোন এরকম বাধ্যতামূলক রোজা নাই, নফল রোজা রাখতে পারো। কটা হলো? 2টা। ওয়াজাকারাত যাকাতা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের আলোচনা করলেন যে যাকাত নিসাব হলে যাকাত দিতে হবে। সাহাবী বললেন হাল আলাইয়া গায়রুহা, এই যাকাত যেরকম দিতেই হবে এরকম আর কোন মাল দিতেই হবে এরকম আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, আর এরকম বাধ্যতামূলক দেওয়ার বিষয় নাই, তবে নফল দান সদকা তুমি করতে পারো। তখন পর্যন্ত হজের হুকুম নাজিল হয়নি। এই সাহাবী তখন বললেন কি, ওয়াল্লাযী আকরামাকা, এই সাহাবী শুনলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, তার সঙ্গে যোগ হবে পরে তো হজের হুকুম আসছে। তো সাহাবী বললেন ওয়াল্লাযী আকরামাকা, কসম ওই আল্লাহর যিনি আপনাকে
নবুয়ত দ্বারা সম্মানিত করছেন। লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন। আমি আল্লাহর কসম করে বলি, আমি কোনো নফল আমল করব না। আমি কোনো নফল আমল করব না, কিন্তু আমি কোনো ফরজে কোনো ধরনের ত্রুটি করব না। ফরজ আমলের ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করব না। কি আমার কথা পরিষ্কার? বুঝতে পারছেন? সাহাবী কি বললেন? নফল করবেন, নফল আমল করবেন। কি বল সাহাবী কি বললেন? নফল করবেন মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, সামনে বসছেন আপনারা, অথচ গাফেল হয়ে শুনতেছেন। হ্যাঁ, নিজের ধ্যানে মশগুল, কি যে বলতেছি এগুলো শুনে না। সামনে এসে বসছেন কেন? তাহলে সামনে তাদের বসাছে যারা বেশি হুশ বলো, গাফের লোক বেশ আর একটু পিছনে থাকলে ভালো। যারা নেওয়ার জন্য আসছে তাদের সামনে বসা উচিত। সাহাবী বললেন যে আমি আল্লাহর কসম করে বললাম আমি কোনো নফল আমল করব না, কিন্তু কোনো ফরজ ছাড়বো না, কোনো ফরজে কোনো রকম ত্রুটি করব না। ফালাম্মা আকবর রাজুল ক্বালা হ্যাঁ আফলাহা রাজুলু ইন সাদাকা ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা ওয়া ফি রিওয়ায়াতিস সহিহ মুসলিম আফলাহা রাজুলু ওয়া আবিহি ইন সাদাকা। এই লোকটা যখন চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা যে কথা দিয়ে গেলেন যে ফরজ ছাড়বে না, নফল যদিও পড়বে না, ফরজ ছাড়বে না, ফরজে কোনো ত্রুটি করবে না, এই কথা যদি তিনি সত্যিকার অর্থে প্রতিফলিত করেন, এই কথায় যদি তিনি সত্যবাদী হন, তাহলে নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। আর আফলাহা কোরআন হাদিসে যেখানে ব্যবহার হয়, এর দুই অর্থ হয়। এক অর্থ হলো আফলাহা মানে সে জান্নাতবাসী, আর আফলাহা মানে সে ওলি আল্লাহ। আফলাহা জান্নাতবাসী, আল্লাহ আফলাহা মানে সে নাজাত পেয়ে যাবে, আফলাহা মানে সে ওলি আল্লাহ। কি কথা বুঝেন না? এই সাহাবী ইনি তো ঈমানওয়ালা, হ্যাঁ, আর ইনি কি এই কথার উপরে আমল করবেন না? ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করছেন তারা সব সিদ্দিকিনের মাকাম প্রাপ্ত, সব সিদ্দিকিনের মাকামওয়ালা। কি কথা বুঝতেছেন? তাহলে এই সাহাবীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি খালি ফরজ আমলগুলো করবেন, ইনি কামিয়াব। তার মানে ইনি একদম ওলি আল্লাহ এবং আউলিয়া সিদ্দিকিনের মধ্যে তিনি শামিল হয়ে গেছেন। তিনি ফরজগুলো শুধু পালন করবেন, নফল যদিও করবেন না। এই হাদিসে পাক থেকে প্রমাণ হয় যে আমরা যদি অন্তত হিম্মতের সাথে, আমরা তালবেলেমরা, আমরা মুসলমানরা অন্তত ফরজগুলো আদায় করি, ফরজ নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, কারো হক নষ্ট না করি, এতটুকু কাজ তো ফরজ। এইটুকু করলেই সে লোক ওলি আল্লাহ এবং সে একদম জান্নাতে চলে যাবে। আমরা এইটুকু কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান। আল্লাহ আমাদের কবুল করেন। এরপরে মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, ওয়া আবিহি, ওর বাপের কসম করে বলি এই লোক জান্নাতে, এই লোক জান্নাতে চলে যাবে, এই লোক কামিয়াব হয়ে গেছে যদি তার কথা সে পুরা পালন করে। ওর বাপের কসম, তো বাপের কসম আল্লাহ ব্যতীত কারো কসম করা, কারণ আমি কসম করা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কিন্তু আল্লাহ রসুল তো সেই নিষেধাজ্ঞার মধ্যে নাই। কারণ যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে সেখানে ইহতিমাল থাকে, আশঙ্কা থাকে সে আল্লাহর মতো এরকম শ্রদ্ধার জায়গাতে গায়রুল্লাহকে স্থান দেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো সে আশঙ্কা নাই, সে আশঙ্কা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কসম
বিলকুল ঠিক আছে। তো আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ নিকট শুনছিলাম ঢাকার বাইতুল মোকাররমের সামনে যখন আমি লালবাগে পড়ি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলছেন, শেষ জমানার মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলি, যদি আপনারা ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর গুনাহ থেকে বাঁচেন, এইটুকু করলেই আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি, মানে এক একজন ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হুদালিল মুত্তাকিন, এই কোরআন নাযিল হয়েছে মুত্তাকি বানানোর জন্য, যেটাকে তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন মুত্তাকিন আই আস-সাইরিন ইলা তাকওয়া। এই কোরআনে পাকের হেদায়েত ধীরে ধীরে তোমাকে একদম মুত্তাকি বানায়, আল্লাহর ওলি বানায় দিবে। আমরা কোরআন তো পড়লাম, হাদিস পড়লাম, বুখারী পড়লাম, সব পড়লাম, কিন্তু মুত্তাকি তো হইলাম না, ওলি আল্লাহ তো হইলাম না। তো সেই ফরিদপুরের দারোগার কথা যে বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি রইল। আল্লাহ আমাদেরকে যেন খুশি আসার তৌফিক দান করেন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। মাওলানা মুফতি মাহমুদুল্লাহ আমার অত্যন্ত প্রিয় ছেলে, মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা কায়েম করছে হিম্মত করে, অনেক বড় খুশি লাগতেছে। এত বড় একটা প্রতিষ্ঠান এবং দাওরায়ে হাদিস মাদ্রাসা রব্বুল আলামিন কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন। এই মাদ্রাসা থেকে বড় বড় আলেমে দ্বীন, নায়েবে রাসূল, ওয়ারিসিন আকাবের দ্বীন আল্লাহ তাআলা পয়দা করেন। আমাদের সমস্ত দ্বীনি মাদ্রাসা সমূহকে আল্লাহ পাক এই মেয়ারে, এই মানে কবুল করেন। মানিকগঞ্জের পরে দেখা করে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك الصحة والعفة والأمان وحسن الخلق والرضا بالقدر. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পাক করেন, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, কদম কদম তাকওয়ার করে চলার তৌফিক দান করেন, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আমাদেরকে দান করেন, আকাবির দ্বীনের আজমত মোহাব্বত আমাদের সকলকে নসিব করেন, সমস্ত উম্মতে মুসলিমাকে নসিব করেন, আউলিয়া গ্রামের মহব্বত আজমত আদব আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের আসলাফ ও আকাবের মর্তবা আরো বাড়ায় দেন। আল্লাহ সারা বিশ্বে তাদের অনুসারীর সংখ্যা বাড়ায় দেন। সমস্ত গুমরাহি থেকে, সমস্ত নাফরমানি থেকে, গুমরা লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। এখান থেকে বড় বড় উলামায়ে দ্বীন, ফুকাহাউদ্দীন, আউলিয়া সিদ্দিকিন, ওয়ারিসিন আকাবির দ্বীন, উলামায়ে মুহাক্কিকিন, রব্বানিয়িন আপনি পয়দা করেন। আল্লাহ প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন, সব মুশকিল আসান করেন, সব পেরেশানি আপনি দূর করে দেন। যত উলামায়ে কেরাম আজকে এখানে
এই মজলিসে শরীক হয়েছেন, তোলাবা কেরাম এবং মুসলমান ভাইয়েরা সকলের এই কষ্ট স্বীকারকে আপনি কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ ভালো বানায় দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দোস্ত এবং মহিমিন সকলকে আল্লাহ ভালো বানায় দেন, সকলকে আউলিয়া সিদ্দিকিনে কামিলিন রূপে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের এবং সমস্ত মুসলমানের সব জরুরত গাইবী খাজানা থেকে পুরা করে দেন, সারা বিশ্বের মুসলমানদের তামাম মাকাসিদ হাসানা আপনি পুরা করে দেন। আল্লাহ সমগ্র দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মার্কাজ এবং সকল আমাদের বুজুর্গান সকল দ্বীনি খানকা এবং সারা বিশ্বের মসজিদগুলোর সব হাজত সব জরুরত সকল প্রাণ পরিকল্পনা আপনি পুরা করে দেন। আল্লাহ যারা হজ করতে গেছেন এবং যাবেন তাদেরকে আফিয়তের সাথে আসানির সাথে হজের সমস্ত আমল সুসম্পন্ন করার তৌফিক দান করেন, সকলের হজকে আসান করেন, সকলকে হজ্জে মকবুল নসিব করেন। আল্লাহ আমাদের জীবনে অনেক অনেক হজ আমরা করতে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আপনার ভয়, আপনার আজমত খাসিয়ত, আপনার মহব্বত আমাদের অন্তরে পয়দা করেন। আপনার মহব্বত এবং খাসিয়তকে, আপনার ভয়কে আমাদের অন্তরে গালেব করে দেন। আমাদের সমগ্র জীবনকে আপনার মহব্বত এবং আজমত দ্বারা, খাসিয়ত দ্বারা চরম পরমভাবে পূর্ণাঙ্গভাবে প্রভাবিত করে দেন, মুতাসির করে দেন। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আপনার হুকুম মানার জন্য আমাদের তৌফিক দেন। পূর্ণাঙ্গ আনুগত্যশীল বান্দা আপনি আমাদেরকে বানান। আল্লাহ মেহেরবান মালিক, আমাদেরকে মাফ করে দেন। বাংলাদেশকে কবুল করেন। বাংলাদেশের সমস্ত সর্বরকমের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। তামাম ফেতনার বিশৃঙ্খলা থেকে দেশকে হেফাজত করেন। যারা সমাজের খেদমত এবং দেশের খেদমতে মশগুল, রাজনৈতিক ময়দানে দ্বীনি খেদমতে মশগুল বা দেশের সেবায় মশগুল, সকলকে আল্লাহ আপনি ভালো খেদমত করার, ভালো সেবা দানের তৌফিক দান করেন। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান এবং সুন্দরভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন। যারা দেশের ক্ষতি করে এবং মানুষের উপর জুলুম করে তাদেরকে আপনার ভয় দান করেন। জুলুম থেকে, অন্যায় অত্যাচার থেকে বিরত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন। প্রতিটি মুসলিম দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। মুসলিম জাহানকে কিয়ামত পর্যন্ত শত্রুদের উপরে ফাতেহ এবং গালেব বানায় দেন, ফাতেহ এবং গালেব বানায় দেন, ফাতেহ এবং গালেব বানায় দেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করেন, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করেন, বরবাদ করেন, নির্মূল করেন, নিশ্চিহ্ন করে দেন। ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক সুবিশাল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আপনি কবুল করেন। আর জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনি মজবুর করে দেন, মজবুর করে দেন, মজবুর করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে।
কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।